গিয়েছি আমরা লাইভে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমরা লাইভে চলে এসেছি। সো আমি আমার ক্লাসটা শুরু করতেছি। আজকে মূলত আমি যে টপিক নিয়ে আমি ক্লাসটা নিব সেটা হলো বেঞ্চ অফ ইংলিশ প্রিপারেশন। টপিকটা গ্রামার পড়াবো আজকে তোমাদেরকে, ডিগ্রি অফ কম্প্যারিজন এই টপিকটা আমি তোমাদেরকে পড়াবো। তোমরা সকলেই জানো যে টার্নিং পয়েন্ট যারা বেঞ্চ অফ প্রত্যাশী তাদের জন্য কাজ করে থাকে, তাদের প্রস্তুতিটাকে শানিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সেশন পরিচালনা করে, বিভিন্ন প্রোগ্রাম রান করে থাকে। সো তোমরা যারা আমাদের প্রোগ্রাম বা আমাদের কোর্সের সাথে যুক্ত আছো তারা তো আমাদের ফুল কোর্সটাই পাচ্ছ। ফুল আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি টপিক বাই টপিক, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা যেভাবে ক্লাস নিয়ে থাকি শীট বাই শীট, সেভাবে তোমাদের প্রস্তুতিগুলোকে পূর্ণতা আসবে। কিন্তু অনেক সময় আমরা করি কি, যে সকল স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে তাদের প্রস্তুতিটাকে আরেকটু ত্বরান্বিত করার জন্য, এবং যে সকল স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত নেই তারপরেও তাদের প্রস্তুতিকে সহায়ক হিসাবে, তাদের প্রস্তুতিতে সহায়তা করার জন্যই আমরা মূলত বিভিন্ন ফ্রি ক্লাসের আয়োজন করে থাকি বা বিভিন্ন আমরা ফেসবুক লাইভের আমাদের পেজে আমরা লাইভ দিয়ে থাকি। ওকে, সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে টপিকটা লাইভে আসছি সেটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন। তোমরা সকলেই জানো যে ইংলিশে বেশ কয়েকটা টপিক আছে, প্রায় 15 থেকে 16টা টপিক আছে। এই 15 থেকে 16টা টপিকের মধ্যে 2টা বা 3টা টপিক ব্যাংকের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি প্রথম বলি সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিন্তু ব্যাংকের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দ্বিতীয় যদি আমি ইম্পর্টেন্ট টপিকটা বলি সেটা কিন্তু প্রোনাউনটা কিন্তু ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় ইম্পর্টেন্ট টপিকটা যদি বলি সেটা কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন, কারণ ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে ব্যাংকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আর ডিগ্রি অফ কম্প্যারিজন আজকে আমার এই ফ্রি ক্লাসটা নেওয়ার একটা রিজন আছে, সেটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন এটা কিন্তু আইবি এর একটা ফেভারিট চ্যাপ্টার। আইবিএ যখন কোশ্চেন করে তাহলে কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, এবং বিআইবিএম তো হরহামেশাই কোশ্চেন দেয়। সো যেহেতু এই আগামী নেক্সট ফ্রাইডেতেই পেট্রো বাংলার পরীক্ষা আছে, সো যার জন্যই আমি দেখলাম যদি ডিগ্রি অফ কম্প্যারিজনটা আপনাদেরকে পড়াই তাহলে হয়তো আপনি সেই পরীক্ষাতে এই কোশ্চেনটা কমন একটা রুলস বা একটা কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা আছে। তার জন্যই কিন্তু আমি আজকে ডিগ্রি অফ কম্প্যারিজন এই ক্লাসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস যেহেতু আমি এর আগে নিয়েছি, লাইভেই নিয়েছি, যার জন্য আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা না নিয়ে আমি ডিগ্রি অফ কম্প্যারিজন এই টপিকটা নিয়েছি। জাস্ট আমি 1.5 আওয়ার ক্লাস নিব। যদি আপনারা 1.5 ঘন্টা ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, আমি আপনাকে মানে খুব কনফিডেন্টলি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে যে টপিকেরই কোশ্চেন হোক না কেন, সেটা ব্যাংক বলো, বিসিএস বলো, প্রাইমারি বলো, নিবন্ধন বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে যে সকল কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ আমার ক্লাস থেকে তুমি সেই সকল কোশ্চেনগুলো কমন পাবা। ওকে স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম স্যার, কাইন্ডলি আপনার রেসপন্স আশা করছি। কালকে তোমাদের ক্লাস শেষ করেছি 11:38-এ, আমার বাসায় যাইতে যাইতে 12:30 বেজে গিয়েছে। এরপরে ঘুম থেকে উঠেই আবার একটু অফিসিয়াল কাজ করতে হয় রবিবার যেহেতু, সো যার জন্যই কিন্তু রেসপন্স করি নাই। টেনশন নেই, আজকে রাতেই টেনশন পাবো। নামাজের বিরতি একটু অড টাইমে ক্লাসটা হয়ে গিয়েছে, আমি সেটা স্বীকার করতেছি, কিন্তু বিরতির বিষয় নয়, যেহেতু আমি লাইভে চলে এসেছি। আমরা ক্লাস করব, তোমরা যারা নামাজ পড়বে অবশ্যই নামাজ পড়ে তারপরে যুক্ত হবে। ওকে, এটা ফেসবুকে লাইভ থাকবে, অডিট হওয়ার কিছু নেই, এটা ফেসবুকে লাইভ থাকবে। ওকে, সো তোমার নামাজটা পড়ে আসো। হ্যাঁ আসি, তাহলে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। তাহলে আমি আমাদের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, হ্যাঁ যদি একটু দেখো, ডিগ্রি অফ কম্প্যারিজনের প্রথম যে টপিকটা আমি দিয়েছি সেটা হলো ডিগ্রি অফ কম্প্যারিজন গ্রামারের যে টপিকটা আছে। আমি 2টা কোশ্চেন দিয়েছি। আজকে কিন্তু আমি একটু পার্টিসিপেটরি আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। দ্যাট মিনস তোমাদের পার্টিসিপেশনটা আমি পূর্ণ পার্টিসিপেশন আশা করতেছি, তোমাদেরকে প্রচুর রেসপন্স করতে হবে। ওকে, যেমন দেখো আমি 1 নাম্বার কোশ্চেনটা যদি একটু পড়ি তোমাদের জন্য, তারপরে তোমাদের কাছ থেকে আমি আনসার নিব। আমি কি লিখেছি দেখো তো, ইন অ্যান এপিডেমিক, এপিডেমিক মানে হলো মহামারী, ইন অ্যান এপিডেমিক মহামারীর সময় আনপ্রোটেক্টেড চিলড্রেন, অরক্ষিত শিশুরা, রিমেইন লেসার ভালনারেবল, তাহারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। কথাটা কি বললো একটু দেখো না, ইন অ্যান এপিডেমিক মহামারীর সময় আনপ্রোটেক্টেড চিলড্রেন, অরক্ষিত শিশুরা, রিমেইন লেসার ভালনারেবল, তাহারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। তার মানে বিভিন্ন মহামারীতে দেখা গিয়েছে যারা বেশি প্রোটেক্টেড থাকে তাদের থেকে আনপ্রোটেক্টেড চাইল্ডরা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এখন তোমরা যারা প্রথম এসেছো তাদেরকে বলি পিন পয়েন্ট ইরর, এটা হলো পিন পয়েন্ট ইররের একটা কোশ্চেন। আমাদের ব্যাংকে প্রচুর পরিমাণে পিন পয়েন্ট ইরর থেকে কোশ্চেন আসে। পিন পয়েন্ট ইরর জিনিসটা কি, এভাবে একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সে 4টা আন্ডারলাইন করা থাকবে, এবং এই আন্ডারলাইনের নিচে A B C D
ই, 5টা আর কোশ্চেন বা 4টা আন্ডারলাইন থাকে। প্রাইভেট ব্যাংকে 5টা অপশন থাকে আর গভর্নমেন্ট ব্যাংকে 4টা অপশন থাকে। এখন এই 5টা বা 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ভুল এটা তোমাদেরকে আনসার করতে হবে। মুখে না, আমি একটু আনসার দেখতে চাই, দ্রুত কমেন্টস করতে হবে যারা আমার সাথে ফেসবুকে আসো। ইন অ্যান এপিডেমিক, মহামারীর সময় আনপ্রোটেক্টেড চিলড্রেন, অরক্ষিত শিশুরা রিমেইন লেসার ভালনারেবল, তাহারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এখানে কোন অপশনে ভুল আছে? এ, বি, সি, ডি, ই। আমি দ্রুত আপনাদের উত্তর দেখতে চাচ্ছি, আপনাদের কমেন্টস দেখতে চাচ্ছি। যারা আমার সাথে জুমে আসো তোমরাও কিন্তু কমেন্টস করবে, আর যারা ফেসবুক লাইভে আসো তোমাদেরকেও কমেন্টস করতে হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইস্তিয়াক, মুজাফফর, হ্যাঁ। মোফাজ্জল, তোমার আনসার হয়নি। হৃদয়, নাজমুল, মিম, হ্যাঁ তোমাদের আনসার হয়েছে। হাসান, তোমার আনসার হয়নি। যারা ফেসবুক লাইভে আসো তাদেরকেও কিন্তু কমেন্টস করতে হবে। যারা ফেসবুকে লাইভে আসো তাদেরকেও আমি কমেন্টস দেখতে চাই, কোন অপশনটাতে ভুল আছে। ভেরি গুড। আচ্ছা, হাসান মাহমুদ, না তোমার হয়নি হাসান। মোস্তাফিজুর, তোমার আনসার ঠিক আছে। মিম, আনসার ঠিক আছে। মোফাজ্জল, আনসার হয়নি। শাহিন আলম, আনসার ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে কোনো কমেন্টস পাচ্ছি না কেন? ফেসবুকে কি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? যারা ফেসবুকে আছো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে আমি কমেন্টসটা একটু দেখবো। আচ্ছা, হাসিব, ওয়ান এর সি আনসার, ভেরি গুড। শিমু পারভেজ, ওয়ান এর সি আনসার। আচ্ছা, লেস নিজে, ভেরি গুড। হাসিব আনসার ঠিক বলছে, আর পিয়ালি মনি আনসার ঠিক বলছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি ফেসবুকে কমেন্টস দেখতে পারতেছি না, সো থ্যাংক ইউ। আপনারা যেটা বললেন, ইয়েস, আনসার কোন অপশনটাতে ভুল আছে? আনসার অপশন হলো সি নাম্বার অপশনে ভুল আছে। সি নাম্বারে ভুলটা কোথায়? এখানে আছে লেসার। লেসারের পরিবর্তে আমাকে কি নিতে হবে? LESS, লেস নিতে হবে। এখন আসো, তুমি জানো কিনা এই কোশ্চেনটা যে কতবার পরীক্ষা এসেছে তুমি কল্পনা করতে পারবা না। তুমি সেটা প্রাইমারি বলো, প্রাইমারিতে মিনিমাম 4 থেকে 5 বার আসছে। আমার এটা কিন্তু ব্যাংকের কোশ্চেন, ব্যাংকেও কিন্তু এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, হ্যাঁ। সো প্রাইভেট ব্যাংকেও কিন্তু অসংখ্যবার এই কোশ্চেনটা এসেছে। আমি যদি একটু তোমাদেরকে এক্সপ্লেইন করি, একটু ভালো করে বুঝবে। ইন অ্যান এপিডেমিক, একটা মহামারীর সময় অরক্ষিত শিশুরা রিমেইন লেসার ভালনারেবল, তারা কম পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। আমরা কি জানি? কম্পারেটিভ ডিগ্রি মানে 2 এর মধ্যে তুলনা। আমি যদি সিম্পলি ডিগ্রি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, ভাই ডিগ্রি হলো 3 প্রকার। একটা হলো পজিটিভ ডিগ্রি, এটা দ্বারা কোনো তুলনা বোঝাবে না, এটা হলো একটা সাদৃশ্য বা বৈসাদৃশ্য প্রকাশ পাবে। যেমন করিম রহিমের মতো মেধাবী, এখানে কিন্তু কম্প্যারিজন হচ্ছে না, সাদৃশ্য বা বৈসাদৃশ্য। আর কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? যখন 2 এর মধ্যে তুলনা হবে তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি কখন হবে? 2 এর অধিক জিনিসের মধ্যে তুলনা হইলে সুপারলেটিভ ডিগ্রি। আশা করি তুমি ডিগ্রির প্রকারভেদটা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন একটা জিনিস দেখো, এখানে কিন্তু এটা কম্পারেটিভ ডিগ্রি হবে। কেন কম্পারেটিভ ডিগ্রি? এখানে 2 এর মধ্যে তুলনা হচ্ছে। 2 কারা? রক্ষিত শিশুর সাথে অরক্ষিত শিশুর একটা কম্প্যারিজন করা হচ্ছে। দ্যাট মিন্স 2টা শ্রেণীর সাথে তুলনা হচ্ছে, এই জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি কি জানি? সিম্পলি যদি কম্পারেটিভ ডিগ্রি বলি, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, তার মানে ইয়ার যুক্ত বাক্যকে আমরা কম্পারেটিভ বলি, আর ইএসটি এই ওয়ার্ডটাকে কি বলি? আমরা সুপারলেটিভ ডিগ্রি বলি, তাই তো? তার মানে মনে রাখবা, যে ওয়ার্ডগুলা একবার উচ্চারিত হয়, একবারে ওয়ান সিলেবল দ্বারা তৈরি, সেই ওয়ার্ডগুলাকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে ইয়ার বলি, আর সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে ইএসটি। যেমন কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। আর যে ওয়ার্ডগুলা একবারে উচ্চারিত হয় না, যে ওয়ার্ডগুলা বহু সিলেবল দ্বারা তৈরি, বা যে ওয়ার্ডগুলাকে আমরা ভাঙতে পারি, সেগুলাকে কম্পারেটিভ করতে গেলে মোর যোগ করি, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট যোগ করি। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, দা মোস্ট বিউটিফুল, এই তো বিষয়টা। এখন এই জন্য তোমরা সবসময় করো কি জানো? লেসার। তোমরা মনে করো এটাই কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, কিন্তু না ভাই, লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই। এটা কিন্তু মনে রাখবেন আপনারা, লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই। আমি যদি এটা একটা রুলস আমি লিখে দিয়েছি, একটু দেখেন, আমি রুলসটা লিখে দিয়েছি। কতগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের নিয়ম অনুসারে কম্পারেটিভ ও সুপারলেটিভ হয় না। নিয়মটা কি? এক সিলেবাল হইলে ইয়ার, বহু সিলেবাল হইলে ইএসটি, অথবা কি একের অধিক সিলেবাল হইলে মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ। এই নিয়ম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা মানে না। এই ওয়ার্ডগুলা থেকে প্রচুর পরিমাণে ব্যাংকে কোশ্চেন আসে। এই ওয়ার্ডগুলা থেকে প্রচুর পরিমাণে ব্যাংকে বলো বা কম্পিটিটিভ এক্সামগুলোতে কোশ্চেন আসে। আমি সেই ওয়ার্ডগুলো তোমাদেরকে একটু দিয়ে দিয়েছি, সবাই একটু দেখো। ব্যাড, ইল, ইভিল, তিনটাই কিন্তু পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ডিগ্রি কোনটা জানো?
ওর্স হলো কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি দ্য ওর্স্ট। এখন তাহলে শোনো না একটু, ব্যাড মূলত ব্যাডই আসে আর ইল আসে, ব্যাড আর ইল এটা পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ওর্স। এখন তোমরা করো কি, তোমরা কম্পারেটিভ করার সময় ওর সার লেখো, আরে ভাই ওর্স তো নিজেই কম্পারেটিভ ডিগ্রি, এর সাথে তো ইয়ার যোগ করা দরকার নেই, এই জন্য ওর সার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই। এরপরে দ্য ওর্স্ট। এরপর আসো মেনি অথবা মাচ, এটা হলো পজিটিভ ডিগ্রি, মোর কম্পারেটিভ ডিগ্রি, দ্য মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, গুড অথবা ওয়েল এটা পজিটিভ ডিগ্রি, বেটার এটা কম্পারেটিভ ডিগ্রি, দ্য বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বেশি আসে। লিটিল এটা পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ কোনটা জানো? লেস, LESS, লেস হলো কম্পারেটিভ ডিগ্রি, আর দ্য লিস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তাহলে লেস যেহেতু নিজেই কম্পারেটিভ, তার সাথে আবার ইয়ার যোগ করার দরকার নাই, এই জন্য মনে রাখবা ওরসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই, লেসার এটা পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড নাই, লেসার বলেও পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই, ওয়ার্ডটা হলো লেস, LESS, লেস এটাই কম্পারেটিভ ডিগ্রি। ওকে, সো লেসার বলবো না। সো মনে রাখবা তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা ব্যাড, একটা হলো মাছ বা মেনি, আর একটা লিটিল। বাকি দুইটা আছে, দুইটাও তোমরা দেখে নিবা, যেহেতু স্লাইডটা আমি দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। সেই জন্য কি পাইলাম, তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা পজিটিভ ডিগ্রিতে লিটিল লিখবো, কম্পারেটিভ ডিগ্রিতে লেস লিখবো, লেসার লিখবো না, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ওর্স লিখবো, ওরসার লিখবো না। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জন্যই এখানে লেসার হবে না, এখানে কি হবে? লেস হবে। স্যার ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে লাস্টটা নাউন হয়, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, নো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব। ওকে, এদিকে আসি আর একটু কথা বলি, বেশি গ্রামারের পরে কিন্তু তোমরা ডিপেন্ড করবে না, থ্রোলি গ্রামার বলে কি না, আগে মিনিং তারপরে গ্রামার, তাইলে ইংলিশ শিখতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে সি নাম্বার অপশন ভুল। তাহলে এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা করতে পারবো। 2 নাম্বার কোশ্চেনটা কি? দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইল। এটা কিন্তু ব্যাংকে আসে নাই, এটা আমি প্রাইমারির কোশ্চেন থেকে নিয়েছি, এটা প্রাইমারিতে একবার এসেছে, নিবন্ধনে একবার এসেছে। আজকে আমি ট্রাই করেছি, ব্যাংক তো কভার করবই, এছাড়া ডিগ্রি থেকে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন আমার প্রত্যেক স্টুডেন্ট যেন পারে, এই জন্য আমি আজকে এই ক্লাসটা নিয়েছি। দ্য কম্পারেটিভ ফর্ম অফ ইল, ইলের কম্পারেটিভ কি হবে? একটু আগে আমরা পড়েছি ইলের কম্পারেটিভ হবে হলো ইলার না ওর্স, কোনটা হবে? এই ইলের কম্পারেটিভ কি ইলার হবে না ওর্স হবে? অবশ্যই ওর্স হবে। সো এটা ছিল আমার রুল 1 এর আওতায় এই দুইটা কোশ্চেন। সো আমি আশা করি আপনাদেরকে রুল 1টা আমি বুঝাইতে পেরেছি। সো রুল 1 হয়ে গেল। এবার আসো আমরা রুল 2 এর আওতায় আমি কিছু তোমাদেরকে দুইটা एग्जांपल দিয়েছি, এই দুইটা एग्जांपल হলো দুইটাই ব্যাংকের কোশ্চেন, আমি এই দুইটা एग्जांपल তোমাদেরকে একটু দেখাইতে চাই। ওকে, সো আসো আমি প্রথমটা পড়তেছি, ভালো করে বুঝবে। উই হ্যাভ নো চয়েস, আমাদের হাতে না কোনো চয়েস নাই, বাট টু অ্যাপয়েন্ট মারুফ, মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো চয়েস নাই। হি ইজ দ্য বেস্ট অফ দ্য 2 ক্যান্ডিডেটস, কারণ ওই দুইজন ক্যান্ডিডেটের মধ্যে মারুফ হলো সবচাইতে ভালো। and there is no prospect of finding more applicants, এবং আরো যে বেশি আমি অ্যাপ্লিকেন্ট পাবো এরও কোনো সম্ভাবনা নাই। তাহলে কি পাইলাম দেখো, we have no choice but to appoint মারুফ, মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই। কেন? he is the best of the 2 candidates, কারণ দুইজন ক্যান্ডিডেটের মধ্যে সে হলো সবচাইতে ভালো। and there is no prospect of finding more applicants, এবং আরো বেশি অ্যাপ্লিকেন্ট পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে আমার এখানে দুইজন অ্যাপ্লিকেন্ট আছে, এই দুইজন অ্যাপ্লিকেন্টের মধ্যে কে ভালো? মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমার হাতে কোনো অপশন নেই, কারণ কি আমরা আর কোনো অ্যাপ্লিকেন্ট পাইনি। আবার মুখে না, তোমাদেরকে কমেন্টস করতে হবে কোন অপশনে ভুল আছে, দ্রুত কমেন্টস করতে হবে। হ্যাঁ, হৃদয় দাস দেখলাম, হাসান মাহমুদ, ওকে, হ্যাঁ, নাজমুস সাদ্দাম, বদরুদ্দোজা বাবর, ওকে, শাহিন আলম আনসার করছে। আমি একটু ফেসবুকে দেখতে চাই, ফেসবুকে পিয়ালিমণি আনসার করছে, ওকে, অন্যরা অনেকেই কমেন্টস করছে, ভেরি গুড। তামিম তানভীর আনসার করছে। হ্যাঁ, তোমরা সবাই বি বলেছো, শুধু একজন সি বলেছে, হাসান তোমার আনসার হয়নি, আনসারটা হবে বি ফর বাংলাদেশ। আমি একটা কথা বলেছিলাম, ভালো করে বুঝো, যখন দুইয়ের মধ্যে তুলনা বুঝাবে, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে যখন তুলনা হবে তখন কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, আর দুইজনের বেশির বস্তু
বা দুইটি বেশি মানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা হবে তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। ক্লিয়ার করতে পেরেছি? সো দুইয়ের মধ্যে হইলে কম্পারেটিভ, দুইয়ের অধিক হইলে সুপারলেটিভ। সো পিয়ালি মনি এবং ফজলে রাব্বি, ভেরি গুড ফজলে রাব্বি, তোমার আনসার না ফজলে রাব্বি তোমার আনসার কিন্তু হয়নি, ফজলে রাব্বি তোমার আনসার হয়নি। মাহমুদ রবিন তোমার আনসারটা ঠিক আছে। স্যার নামাজের, আমি তো তোমাদেরকে বললাম আমাদের রেগুলার ক্লাসটা যখন হবে তখন নামাজের বিরতি পাবা। আজকে যেহেতু আমি ফেসবুক লাইভে এসেছি তো লাইভের মাঝখানে বিরতিটা দেওয়া যায় না, অড টাইমে ক্লাসটা হয়ে গিয়েছে, তোমরা নামাজটা পড়ে আসো তারপরে তোমরা ক্লাসে যুক্ত হও। এটা আমাদের ফেসবুক পেজ, আমাদের পেজে থাকবে। হ্যাঁ স্যার, ব্যাংকের জন্য আপনাদের শীটের বাইরে একটা ভালো বই সাজেস্ট করলে ভালো হয়। ওকে ভাই, শীটের বাইরে কোনো বই পড়া লাগে না। তারপর যদি তোমার মনে হয় যে স্যার আমি শীটের বাইরে একটা বই পড়তে চাই, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলে দিব। ওকে, হ্যাঁ তানিম তুমি চলে যাও ভাইয়া। আমি যদি একটু আসি তাহলে দেখেন ভাই, হ্যাঁ এখানে আপনারা যেটা বলেছেন সেটাই উত্তর। এখানে উত্তরটা হলো বি ফর বাংলাদেশ, বি ফর বাংলাদেশ। এখানে বেস্ট হবে না, বেস্টের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? বেস্টের পরিবর্তে আমাকে বেটার লিখতে হবে, বেস্টের পরিবর্তে আমাকে বেটার লিখতে হবে। কেন বেটার লিখতে হবে সেটা যদি একটু দেখি। উই হ্যাভ নো চয়েস বাট টু অ্যাপয়েন্ট মারুফ, মারুফকে নিয়োগ দেওয়া ছাড়া আমার হাতে কোনো অপশন নেই। কেন? হি ইজ দ্য বেস্ট অফ দ্য টু ক্যান্ডিডেটস। এই মারুফ যে ভালো কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে ও সেরা। দুইজন, মারুফ ছিল এবং আরেকজন ব্যক্তি ছিল, এই দুইজনের মধ্যে মারুফ ভালো। তা আমি বারবার একটা কথা বলেছি, যখন দুইয়ের মধ্যে তুলনা হবে তখন কি হবে? সুপারলেটিভ হবে না, তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। এই জন্য বেস্ট হবে না, এখানে বেটার হবে। কারণ কি আমরা কি জানি? গুড এটা পজিটিভ ডিগ্রি, বেটার এটা কম্পারেটিভ ডিগ্রি, আর দা বেস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য এখানে বেস্টের পরিবর্তে বেটার লিখতে হবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনটা মেসেজের মাধ্যমে আমাকে দিয়ে দিতে পারো, যে কোনো কোশ্চেন। ওকে, মাথায় রেখো এটা। সো আমরা বুঝে ফেললাম, তাহলে আমরা বি নাম্বার অপশনে বেস্টের পরিবর্তে কি নিব? আমরা বেটার আনসার হবে। সো বি নাম্বার অপশনটা তোমরা তোমাদের গুল্লা ভরাট করবা, মানে পরীক্ষার হলের কথা বলতেছি। এবার আসো 4 নাম্বার, এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, এটা একটা গভর্নমেন্ট ব্যাংকের কোশ্চেনটা ছিল 3 নাম্বারটা। 4 নাম্বারটা একটু প্রাইভেট ব্যাংকের কোশ্চেনগুলো একটু মূলত টাফ হয়। জেনারেলি প্রাইভেট ব্যাংকে যে কোশ্চেনটা আসে কম্পারেটিভলি একটু টাফ হয়ে থাকে, আর আইবিএ কোশ্চেন করলে ইংলিশের কোশ্চেনটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়, বেশি টাফ দিয়ে থাকে তারা গ্রামার পার্টটা। সো আসেন তো দেখি আমরা 4 নাম্বার কোশ্চেনটা পারি কিনা। আফটার কম্পেয়ারিং মাই সফটওয়্যার, মিনিংটা বুঝবেন, শুধু গ্রামার দিয়ে কিন্তু আপনারা কখনো আনসার করতে পারবেন না। আচ্ছা, আফটার কম্পেয়ারিং মাই সফটওয়্যার বলতেছে আমার সফটওয়্যারকে কম্পেয়ার করার পরে কার সাথে? উইথ দ্য রেন্টেড ওয়ান, আমি যে সফটওয়্যারটা ভাড়া করে নিয়ে এসেছি ওই সফটওয়্যারের সাথে আমার নিজের তৈরি সফটওয়্যার যখন আমি কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে দেখেছি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, মার্কেটে ভাড়ার জন্য যে সকল সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটা মার্কেটে ভাড়ার জন্য যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যারের সাথে আমার সফটওয়্যারকে যখন আমি কম্পেয়ার করেছি, আই ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিলাম যে মাইন ওয়াজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট, আমার সফটওয়্যারটাই সবচাইতে বেশি ইফিশিয়েন্ট। তাহলে আফটার কম্পেয়ারিং মাই সফটওয়্যার উইথ দ্য রেন্টেড ওয়ান, ভাড়াকৃত সফটওয়্যারের সাথে যখন আমি আমার সফটওয়্যারটা কম্পেয়ার করেছি তখন আমি রিয়ালাইজ করলাম মাইন ওয়াজ দ্য মোস্ট ইফিশিয়েন্ট, আমারটাই বেশি ইফিশিয়েন্ট। ওকে, আগে তোমাদেরকে আনসার দেখবো তারপরে আমি আনসার করব। 4 নাম্বার দ্রুত আনসার করতে হবে তোমাদেরকে। রাবিয়া সুলতান, আউটস্ট্যান্ডিং ক্লাস, অসংখ্য ধন্যবাদ আপু। আমরা চাই যে তোমাদের কিছুটা কল্যাণ, মানে তোমাদের উপকার করতে পারি, যেন কিছুটা উপকার হইলেও যেন হয়, এই জন্যই কিন্তু আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি। এবং আমরা ক্লাসে দেখো ইজি কোনো কিছু দিব না, যেটাই তোমার পরীক্ষায় দরকার সেই জিনিসটাই কিন্তু আমরা দিয়ে থাকি। হ্যাঁ, যে এত কঠিন কোশ্চেন তো আমরা না দিলেও পারতাম। ডিগ্রি পড়ানোর জন্য জাস্ট ইজি কয়েকটা এক্সাম্পল দিয়ে ডিগ্রি পড়াই, এবং সাধারণত যারা ফেসবুক লাইভে নাই এমনই করে, কিন্তু ভাই এতে কিন্তু তেমন উপকার হবে না। তোমাকে বুঝতে হবে তুমি কোনো একটা জিনিস শিখতেছো কিসের জন্য? পরীক্ষার জন্য। সো পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসে ওই টাইপের কোশ্চেন তোমাদের শেখা উচিত। ওকে, আমি বোধহয় তোমাদেরকে বুঝাইতে পেরেছি টপিকটা। ভেরি গুড। হৃদয় তোমার আনসার ঠিক আছে, সিরাজুল আনসার ঠিক আছে, মিম আপু ঠিক আছে, সাকিব তোমার আনসারও ঠিক আছে। ওকে, এইচওটি নাম লিখবা, নাম লিখলে বললে ভালো হয়। নিলয় তোমার আনসারও ঠিক আছে। আমি একটু ফেসবুক লাইভে দেখতে চাচ্ছি, তোমাদের আনসারগুলো দেখতে চাচ্ছি। যারা কমেন্টস করবা অবশ্যই কমেন্টস করবা, যারা ফেসবুকে আছো তোমরা অবশ্যই কমেন্টস করবা। হ্যাঁ, যদি একটু বলি
পিয়ালিমণি আনসার করছে সি, ফজলে রাব্বি আনসার করছে সি, মাহমুদ হাসান তানজিল আনসার করছে সি। হ্যাঁ, তোমাদের আনসার সকলেরই ঠিক আছে, থ্যাঙ্কস আ লট। ইয়েস, আনসার হবে সি ফর চিটাগং। কেন? ওয়াজ দা মোর ইফিশিয়েন্ট। ভাই এখানেও কিন্তু দুইয়ের মধ্যে তুলনা। কার কার মধ্যে তুলনা দেখো না, এই যে দেখো মাই সফটওয়্যার, আমার সফটওয়্যারের সাথে আমি কার সফটওয়্যার তুলনা করতেছি? দা রেন্টেড ওয়ান। মার্কেটে যেটা ভাড়া পাওয়া যায়, ভাড়াই পাওয়া যায়, তাহলে রেন্টেড ওয়ানের সাথে আমার সফটওয়্যারের তুলনা করতেছি। এখানে কিন্তু দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এই জন্য আমরা মোস্ট নিতে পারবো না। কেন? আমরা কি জানি? মেনি অথবা মাচ এটা হলো পজিটিভ ডিগ্রি, মোর কম্পারেটিভ ডিগ্রি, দা মোস্ট এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য আমরা মোস্ট কথাটি নিতে পারবো না। ওকে, সো এবার এখানেও মোস্ট আছে, এখানেও মোস্ট আছে, একটাই শুধু কম্পারেটিভ ডিগ্রি মোর আছে। সো সি নাম্বার অপশনটা ঠিক আছে। আশা করি তোমাদেরকে এই রুলসটা আমি বুঝাইতে পেরেছি। স্যার মোর ইফিশিয়েন্ট এর আগে দা হয় কখন? এটা তো কম্পারেটিভ ডিগ্রি। এই দেখো তোমরা কোশ্চেনগুলা করবা, হৃদয় যে কোশ্চেনটা করেছে এটা আমার ভালো লাগছে, যে স্যার আমরা সাধারণত জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দা হয়, তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রির আগেও দা হয়েছে। তোমরা খেয়াল করেছো কিনা? এখানে কিন্তু আমি দা বেটার, আগের কোশ্চেনে দা বেটার ছিল, এখানে কেন আমার দাটা হলো? হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখবে, কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত কি হয়? কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে, কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে না, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। কিন্তু তোমরা মনে রাখবা দুইটা জায়গায় কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, দুইটা জায়গায় কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। একটা হলো ডাবল কম্প্যারিজন, যেটা আমি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করব। আরেকটা মনে রাখবা, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে যদি অফ দা টু কথাটি থাকে, অফ দা টু, কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে যদি অফ দা টু কথাটি থাকে, তাহলে তোমরা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসাবে। যেমন দেখো আগের বাক্যটা অফ দা টু ক্যান্ডিডেটস, অফ দা টু ক্যান্ডিডেটস, এই জন্য কিন্তু আমরা দা বসিয়েছি। সো কম্পারেটিভ ডিগ্রির বাক্যে যদি অফ দা টু কথাটি থাকে, তাহলে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসাবো। আর একটা আছে ডাবল কম্প্যারিজন, সেটা আমি একটু পরেই তোমাদেরকে শিখাবো। সো আশা করি এই টপিকটা আমি তোমাদেরকে রুলস টুটা, এই রুলস টুটা তোমাদেরকে আমি বুঝাইতে পেরেছি। দেখো রুলস টুটা আমি লিখেই দিয়েছিলাম, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে তুলনা করা বুঝাইলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এবং কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে সাধারণত কি বসে? দেন বসে। আর কম্পারেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে যদি অফ দা টু কথাটি থাকে, অফ দা টু কথাটি থাকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দা বসতে পারে। ওকে, সো রুল টুটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। এবার একটা আসবো রুল 3। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, কারণ হলো এই রুল 3 যেটা আছে, এই রুল 3 থেকেই সবচাইতে ব্যাংকে কোশ্চেনটা বেশি হয়। রুল 3 থেকেই সবচাইতে ব্যাংকে কোশ্চেনটা বেশি হয়। সো আমি রুল 3টা সলভ করার আগে তোমাদেরকে আমি একটু কোশ্চেনটা দেখাইতে চাই। এটা আমার রুলসটা আমি লিখে দিয়েছি, আমি নিজে একটু তোমাদেরকে বলতে চাই। ভাই রুল 3টা ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আমি রুল 3টা একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। রুল 3 এটার নাম হলো ইললজিক্যাল কম্প্যারিজন। ইললজিক্যাল কম্প্যারিজন এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কম্পারিজন, ইললজিক্যাল কম্প্যারিজন এই পার্টটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি যদি এক্সাম্পল লিখি, ধরে এভাবে লিখলাম, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, the mangoes of RAJSHAI, the mangoes of Rajshahi is better, is তো হবে না, আর হবে, যেহেতু আমি ম্যাঙ্গোস দিয়েছি। হ্যাঁ, the mangoes of Rajshahi are better than Dhaka, are better than Dhaka। আমি লিখলাম সেন্টেন্সটা, একটু দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা কি লিখেছি? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো আর বেটার, ভালো, কার থেকে ভালো? দেন ঢাকা। তার মানে রাজশাহীর আমগুলো ঢাকার আম থেকে ভালো। দেখো ভাই, আমার কথাটা কি বললাম? রাজশাহীর আমগুলো ঢাকার আমগুলো থেকে ভালো, কিন্তু আমি সেন্টেন্সে কিন্তু তা লিখি নাই। মুখে বললাম রাজশাহীর আম ঢাকার আমের থেকে ভালো, কিন্তু সেন্টেন্স আমি তা লিখি নাই। সেন্টেন্সে কি লিখেছি দেখো না, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আম আর বেটার, ভালো, কার থেকে ভালো? ঢাকার থেকে। এই রাজশাহীর আম, এটা কি কখনো ঢাকা থেকে ভালো হইতে পারে? নো, রাজশাহীর আম ঢাকার
আমের থেকে ভালো, এটাই হলো ইললজিক্যাল কম্প্যারিজন। তার মানে কি, যখন আমি দুইজন ব্যক্তি বা দুটো বস্তুর সাথে তুলনা করব, অবশ্যই আমি যার যার সাথে তুলনা করব ওই দুইটা জিনিসের মধ্যে অবশ্যই সাদৃশ্যতা কি থাকতে হবে, ওই দুইটার মধ্যে অবশ্যই লজিক্যাল একটা সিমিলারিটি থাকতে হবে। যেমন তুমি কখনোই বলতে পারো না যে সুমন স্যারের থেকে এই হোয়াইট বোর্ডটা ভালো, তাহলে কিন্তু লজিক্যাল কম্প্যারিজন হলো না। কারণ আমার সাথে তুমি একটা বোর্ডের কম্পেয়ার করতে পারো না। তুমি এটা বলতে পারো যে সুমন ভাইয়ের থেকে শাকিব খান একটু স্মার্ট, তাহলে কিন্তু কম্প্যারিজনটা ঠিক আছে। আমার সাথে তুমি একটা নায়কের তুলনা করলে, হ্যাঁ, তখন কিন্তু কম্প্যারিজনটা ঠিক আছে। কিন্তু আমার সাথে তুমি একটা ডেস্কের তুলনা করতে পারো না। সো আমি যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করব, অবশ্যই ওই দুইটা জিনিস লজিক্যাল হইতে হবে। এই জন্য এখানে আমি কি করেছি, আমি এখানে রাজশাহীর আমের সাথে আমি ঢাকাকে কম্পেয়ার করে ফেলেছি, কিন্তু রাজশাহীর আমের সাথে ঢাকাকে কম্পেয়ার করার কথা না, কম্পেয়ার করতে হবে কার সাথে, ঢাকার আমের সাথে। এই জন্য এই সেন্টেন্সটা আমাকে এইভাবে লেখা উচিত ছিল। সেটা কিভাবে একটু যদি তোমাদেরকে বলি, the mangoes of Rajshahi are better than the mangoes of Dhaka. এইবার দেখো ভাই, আমার কম্প্যারিজনটা কিন্তু একদম ঠিক হয়েছে। কম্প্যারিজনটা কি ছিল আমার? এবার কম্প্যারিজনটা কি, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, রাজশাহীর আমগুলো আর বেটার দেন, ভালো, কার থেকে ভালো, দ্য ম্যাঙ্গোস অফ ঢাকা। এইবার কিন্তু আমার কম্প্যারিজন ঠিক আছে। আমি রাজশাহীর আমের সাথে আমি ঢাকার আমকে কম্পেয়ার করেছি। কিন্তু ইংরেজরা তাতেও সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? কারণ একটা জিনিস মনে রাখবা, ইংরেজরা রিপিটেশন পছন্দ করে না, ইংরেজরা পুনরা আবৃত্তি এটা পছন্দ করে না, কোনো কিছু বারবার মেনশন করাকে তারা ডিসকারেজ করে। এই জন্য ইংরেজরা আমাদেরকে বলতেছে, হ্যাঁ, এবার আপনার কম্প্যারিজনটা ঠিক আছে, আপনি রাজশাহীর আমের সাথে ঢাকার আমকে কম্পেয়ার করেছেন, আপনার কম্প্যারিজনটা ঠিক আছে। কিন্তু এই যে ম্যাঙ্গোস, আবার ম্যাঙ্গোস, এই কথাগুলো বারবার বলার দরকার নাই। এই জন্য তারা বলে দিয়েছে পরের অংশে এই ম্যাঙ্গোস কথাটি না লিখে আপনারা যে কাজটা করবেন, দ্যাট অফ অথবা দোজ অফ লিখবেন। দ্যাট অফ অথবা দোজ অফ। দ্যাট অফ কখন লিখবো? সিঙ্গুলারের ক্ষেত্রে। আর দোজ অফ কখন লিখবো? প্লুরালের ক্ষেত্রে। তাহলে পরবর্তীতে আর ম্যাঙ্গোস কথাটি উল্লেখ না করে আমি দ্যাট অফ অথবা দোজ অফ লিখবো। দ্যাট অফ মানে হলো সিঙ্গুলার আর দোজ অফ হলো প্লুরাল। যেহেতু এখানে ম্যাঙ্গোস আছে, এটা প্লুরাল আছে, এই জন্য আমি পরবর্তীতে দোজ অফ দিব। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? ভালো করে শোনো, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ ঢাকা, দেন দোজ অফ ঢাকা। আমি পরবর্তীতে আবার আম বলবো না। আর যদি আগেরটা সিঙ্গুলার হয় তো বলবো দেন দ্যাট অফ। ক্লিয়ার বিষয়টা? একটু আমাকে কমেন্টস করতে হবে আমি যে তোমাদেরকে লজিক্যাল কম্প্যারিজনটা বুঝাইছি, এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। তানিম ফ্যান হয়ে গেলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। একদম অনেস্টলি বলতে হবে, কারণ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ব্যাংকে 12 বার আসে, সেই টপিকগুলো আমরা একটু সময় নিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ আমার মূল টার্গেটই কিন্তু তোমাদেরকে ব্যাংকে জব পাওয়ানো, তাই না? আচ্ছা, মুফাজ্জল মিয়া, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ফেসবুকে যারা আসো, আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন, আপনিও নায়কের থেকে কম না, একটু বয়ান বেশি, জাস্ট মজা করেছি তোমাদের সাথে, অবশ্যই নায়কের কিছুই নাই। আচ্ছা, হ্যাঁ, একটু বলতে হবে ফেসবুকে যারা আসো, তোমরাও ক্লিয়ার হয়েছে কিনা ইললজিক্যাল কম্প্যারিজন। দেখো, আমি ইললজিক্যাল কম্প্যারিজনটা আমি নিজেও তোমাদেরকে আমার শীটে এইভাবে লিখে দিয়েছি। আমি শীটে দেখবা নিজে একদম শীটে কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে লিখে দিয়েছি। আমার শীটগুলো পড়লে দেখবা শীটগুলো আমার তৈরি। ইংলিশের শীট 1 থেকে মানে আমাদের 10টা এমসিকিউ এর আছে, এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত আমি করেছি, আর 9, 10 আর একজন শিক্ষক করেছে। ওকে, সো তোমরা যদি একটু আমাদের ইংলিশের শীটটা দেখবা, খুব সুন্দর করে আমি এক্সপ্লেইন করেছি। সেই শীটের একটা অংশ আমি একটু কেটে নিয়ে এসেছি। দেখো শীটে আমি কিভাবে তোমাদেরকে লিখে দিয়েছি, সবাই একটু দেখো। কম্প্যারিজন সাধারণত একই এন্টিটি এর মধ্যে হয়ে থাকে, তুলনাটা মূলত একই এন্টিটি এর মধ্যে হয়ে থাকে, কিন্তু কখনো আলাদা দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করা হলে ইললজিক্যাল কম্প্যারিজন হয়ে থাকে। এক্ষেত্রে দ্যাট অফ অথবা দোজ অফ ব্যবহার করে ইললজিক্যাল কম্প্যারিজনকে লজিক্যাল কম্প্যারিজনে কি করতে হয়? পরিণত করতে হয়। আবার পজিটিভ ব্যবহার করেও ইললজিক্যাল কম্প্যারিজনকে লজিক্যাল কম্প্যারিজন করা যায়। আচ্ছা, এটা একটু তোমাদেরকে বলে দেওয়া উচিত ছিল, যদি এটা পরীক্ষায় আসে না বলে আমি মেনশন করি নাই। যদি একটু দেখো তোমরা, আমি যদি একটু দেখি তোমাদেরকে, হ্যাঁ, একটু এক্সাম্পলটা দেখাচ্ছি, সবাই একটু ভালো করে বুঝবে।
দ্য স্যালারি অফ প্রফেসর, ভালো করে, দ্য স্যালারি অফ আ প্রফেসর, একটা প্রফেসরের বেতন ইজ হায়ার, বেশি, কার থেকে বেশি, দেন আ সেক্রেটারি। এই দ্য স্যালারি অফ আ প্রফেসর, একটা প্রফেসরের স্যালারি ইজ হায়ার দেন, বেশি, কার থেকে বেশি, সেক্রেটারি থেকে বেশি। আচ্ছা, প্রফেসরের বেতন কি সেক্রেটারি থেকে বেশি হবে না সেক্রেটারির বেতন থেকে বেশি হবে? তুমি একটা প্রফেসরের বেতনের সাথে তুমি একজন সচিবকে কখনোই কম্পেয়ার করতে পারবা না। তুমি প্রফেসরের সাথে সচিবকে কম্পেয়ার করবা, আর প্রফেসরের বেতনের সাথে সচিবের বেতনকে কম্পেয়ার করতে হবে। সো এখানে যেহেতু প্রফেসরের স্যালারি এসেছে, পরবর্তীতে আমাকে সচিব না সচিবের স্যালারিকে নিয়ে আসতে হবে। তার মানে আমাকে বলতে হবে দ্য স্যালারি অফ আ প্রফেসর ইজ হায়ার দেন দ্য স্যালারি অফ আ সেক্রেটারি। তবে স্যালারি কথাটি বারবার বলার দরকার নাই, আমরা এখানে কি করব, দ্যাট অফ বা দোজ অফ, যেহেতু স্যালারি এটা সিঙ্গুলার, এই জন্য আমরা দ্যাট অফ ইউজ করব। এটাই দেখো আমি লিখেছি, দ্য স্যালারি অফ আ প্রফেসর, একজন প্রফেসরের স্যালারি ইজ হায়ার দেন, বেশি, কার থেকে বেশি, দ্যাট অফ আ সেক্রেটারি, সেক্রেটারির থেকে বেশি, দ্যাট অফ আ সেক্রেটারি, একজন সেক্রেটারি থেকে বেশি। মানে কি, এই দ্যাট অফ মানে কি, সেক্রেটারির বেতনকে ইন্ডিকেট করতেছে। সো আমি চেষ্টা করেছি লজিক্যাল কম্প্যারিজনটা তোমাদেরকে বোঝানোর, কারণ লজিক্যাল কম্প্যারিজনটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, সো ইললজিক্যাল কম্প্যারিজন থেকে এই পর্যন্ত পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে সেটা আমি তোমাদেরকে একটু সলভ করানোর চেষ্টা করব। সো আসো, ইললজিক্যাল কম্প্যারিজন থেকে পরীক্ষায় কি কি কোশ্চেন এসেছে আমরা যদি একটু দেখি। 5 নাম্বার কোশ্চেনটা, 4টা কোশ্চেন আমি দিয়েছি, কারণ যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট এই টপিকে আমরা প্র্যাকটিসটাও বেশি করব। সো 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমি একটু দেখতে চাই। চুজ দ্য কারেক্ট ওয়ান, আমাকে সঠিকটা বের করতে হবে। এখানে 5টা অপশন আছে, এই 5টা অপশন থেকে আমাকে সঠিক অপশনটা বের করতে হবে। কি বলতেছে, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া ইজ হট, অনেক বেশি গরম, দেন ইংল্যান্ড। এই বাংলাদেশের আবহাওয়াটা ইংল্যান্ড থেকে গরম, বাংলাদেশের আবহাওয়াটা ইংল্যান্ড থেকে গরম। মুখে না কমেন্টস চাই আমি। পাশের কোন অপশনটা সঠিক, পাশের কোন অপশনটা সঠিক, দ্রুত আনসার করতে হবে। নাজমুন সাকিব, ওকে, আমি 2 রকম আনসার পাচ্ছি। নাজমুন বলল সি, সিরাজ বলল ডি, আবার সাকিব সি, হৃদয় ডি অপশন, মাসুমা সি অপশন, মিম সি অপশন। ওকে, আমিরুল ডি বলতে চাচ্ছে, নিলয় ডি বলতে চাচ্ছে, দোলন ডি বলতে চাচ্ছে, তামিম ডি বলতে চাচ্ছে। একটু ফেসবুকে দেখতে চাই, ফেসবুকে যারা আছো তোমাদের কমেন্টসটা দেখতে চাই, তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে। আচ্ছা, মোফাজ্জল মিয়া আনসার করছে ডি, পিয়ালিমণি সেও আনসার করছে ডি। আচ্ছা, অন্যরাও আনসার করবে। নিজেরা যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভাই দেখবা ব্রেইন স্টর্মিং বড় একটা ব্যাপার। হ্যাঁ, আমরা শিখি কিন্তু প্র্যাকটিস করি না, নাহলে তো আমি প্রথমেই আনসার বলে দিতে পারতাম, কিন্তু তোমরা যখন আনসারটা বলবে তখন তোমাদের দেখবা যে এটা প্র্যাকটিস হবে। হ্যাঁ, যেমন এখানে আব্দুল্লাহ আলামিন তিনি সি বলতে চাচ্ছে, পিয়ালিমণি ডি বলতে চাচ্ছে, ওকে, শামিম ডি বলতে চাচ্ছে, নাজমুল সি বলতে চাচ্ছে, রনি ডি বলতে চাচ্ছে, সঞ্জয় দাস ডি বলতে চাচ্ছে। সি আর ডি দুইটারই সমস্যা। আচ্ছা, সি ডি, এদিকে জয় শর্মা সি বলতে চাচ্ছে, কিন্তু বণিক লোকনাথ বণিক সে ডি বলতে চাচ্ছে। ওকে, সি আর ডি দুইটা অপশন নিয়ে তর্ক হচ্ছে আমাদের মধ্যে। তাহলে আমি সি ডি কোনটা হবে সেটা নিয়ে এবার আমি আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। আমি আবার এ নাম্বার কোশ্চেনটাই তোমাদেরকে পড়াচ্ছি, ভালো করে বুঝবে। দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ, ভাই বাংলাদেশের আবহাওয়া ইজ হট, অনেক গরম, কার থেকে গরম, ইংল্যান্ড থেকে গরম। এই আমরা কি কোনোদিন বলতে পারি বাংলাদেশের আবহাওয়া ইংল্যান্ড থেকে গরম হবে নাকি ইংল্যান্ডের আবহাওয়া থেকে গরম হবে? আমরা কি কোনোদিন বাংলাদেশের আবহাওয়ার সাথে ইংল্যান্ডকে আমরা কম্পেয়ার করতে পারবো? নো, আমি বাংলাদেশের সাথে ইংল্যান্ডকে কম্পেয়ার করতে পারবো। বাংলাদেশ একটা দেশ, ইংল্যান্ড একটা দেশ, দুইটা দেশের সাথে কম্পেয়ার, এটা লজিক্যাল। কিন্তু বাংলাদেশের আবহাওয়া এর সাথে ইংল্যান্ডকে কম্পেয়ার করা যাবে না। আমাকে বাংলাদেশের আবহাওয়ার সাথে ইংল্যান্ডের আবহাওয়াকে কম্পেয়ার করতে হবে। এখন তাহলে আমাদের বলা উচিত কি, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ হট না ইজ হটার, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ ইজ হটার দেন দ্য ক্লাইমেট অফ
ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের ক্লাইমেট বলবো না, কারণ একই ওয়ার্ড বারবার উচ্চারণ করব না আমরা এখানে দ্যাট অফ অথবা দোজ অফ, যেহেতু ক্লাইমেট সিঙ্গুলার এই জন্য দ্যাট অফ ইউজ করব, দ্যাট অফ ইউজ করব। সো এখানে ইংল্যান্ড আছে, দেনের পরে বাদ হয়ে গেল, এখানেও দেনের পরে ইংল্যান্ড আছে, বাদ হয়ে গেল। সি নাম্বার তো আগেই বাদ, এখানেও তো দেনের পর ইংল্যান্ড আছে, কারণ তুমি বাংলাদেশের ক্লাইমেটের সাথে তুমি তো ইংল্যান্ডকে কম্পেয়ার করতে পারো না, সেই জন্য আনসার হবে ডি নাম্বারটা। দ্য ক্লাইমেট অফ বাংলাদেশ, বাংলাদেশের ক্লাইমেট ইজ হটার কম্পারেটিভ ডিগ্রি কার থেকে দেন দ্যাট অফ ইংল্যান্ড। দ্যাট অফ মানে কি, ইংল্যান্ডের ক্লাইমেটকে ইন্ডিকেট করতেছে। সো আনসার ডি। তোমরা যারা সি বলেছো তাদের আনসার হয়নি। ওকে, জয় শর্মা আশা করি তুমি বুঝতে পেরেছো, আব্দুল্লাহ আল মামুন আশা করি তুমি বুঝতে পেরেছো যারা সি বলেছিলে। ওকে, মোহাম্মদ রবিন তোমারও কিন্তু আনসার হয়নি। ওকে, মন খারাপ করবো না, আনসার না হোক ভাই, কিন্তু ট্রাই করবা, ভালো লাগবে। ওকে, এবার পরের কোশ্চেনগুলো আমরা একটু বুঝতে পারি। সো আমরা এখন 6 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখো 6 নাম্বার কি বলতেছে, which of the following sentence is correct, নিচের কোন সেন্টেন্সটা সঠিক সেটা আমাকে বের করতে হবে। দেখি একটা, the water of this canal, এই ক্যানেলের পানি is purer, অনেক বেশি পরিষ্কার, এই খালের পানি অনেক বেশি পরিষ্কার কার থেকে, দেন দা পন্ড, পুকুরের থেকে খালের পানিটা পরিষ্কার। এই খালের পানি অনেক বেশি পরিষ্কার কি থেকে, পুকুর থেকে। ওকে, আনসার দেখতে চাই, আনসার দেখতে চাই, কমেন্টস দেখতে চাই, কোনটা আনসার হবে। 6 নম্বরে আনসার কোনটা হবে, দ্রুত আনসার করতে হবে। ওকে, আমি আনসার পেয়ে গিয়েছি। বিশাল আনসার করছে, আমিরুল আনসার করছে, ওকে, প্রিয়াঙ্কা আনসার করছে, সিরাজুল ইসলাম আনসার করেছে 6 নাম্বার। ওকে, শরীফুল ইসলাম, আপনাদের ব্যাংক জব এর কোর্স করলে কি আইবি এর এমবিএ অ্যাডমিশন এবং ইংলিশ ম্যাথের, হ্যাঁ ভাই এটা একদম কমপ্লিট। আপনি শুধু আমাদের ব্যাংকের কোর্সটা করবেন এবং আইবি এর এমবিএ, আপনি যদি আইবি এর এমবিএ করতে চান, আপনি আইবি এর এমবিএ একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, ওই কোশ্চেন ব্যাংকটা শেষ করবেন, বিশ্বাস করেন ভাই 100% আপনার প্রস্তুতি কমপ্লিট হবে। ওকে, পিয়ালমণি আনসার করেছে ফেসবুকে, মোহাম্মদ রবিন আনসার করেছে, এদিকে সাদ্দাম হোসাইনও আনসার করছে। আবারও সি আর ডির মধ্যে কনফিউশন কেন? আচ্ছা, আফরোজা সি আনসার করছে, এইচকে রাজু সি আনসার করছে, সঞ্জয় সি আনসার করছে, তরিকুল ইসলাম সি আনসার করছে, আরিফুল ইসলাম সি আনসার করছে। ওকে, পিয়ালি মনি আনসার সি। ওকে, আমি একটু দেখি তাহলে কোনটা হবে। তবে সাদ্দাম হোসাইন তোমার কিন্তু গুলি করে মারবো বললাম ভুল হইলে, কারণ এত এই বার বুঝানোর পরে ভুল হচ্ছে কেন। ওকে, সে একটু আসি আমরা, দেখি কোনটা আনসার। আমি আবারও বলি, এখানে কি বললো, হ্যাঁ যদি একটু দেখি, দ্য ওয়াটার অফ দিস ক্যানেল, এই খালের পানি ইজ পিওরার, পরিষ্কার কার থেকে পরিষ্কার, দেন দা পন্ড, এই খালের পানি কি পুকুর থেকে পরিষ্কার হবে নাকি পুকুরের পানি থেকে পরিষ্কার হবে? অবশ্যই খালের পানি পুকুরের পানি থেকে পরিষ্কার। তাহলে এখানে কিন্তু আমার কম্পেয়ারটা কিসের, খালের সাথে পুকুরের না, খালের পানির সাথে পুকুরের পানি, পুকুরের পানি খালের পানি। তাহলে আমাকে বলতে হবে দ্য ওয়াটার অফ দিস ক্যানেল ইজ পিওরার দেন দ্য ওয়াটার অফ দ্য পন্ড। তবে ওয়াটার কথাটি বারবার আনবো না, এই জন্য আমরা কি নিয়ে আসবো এই জায়গায়, দ্যাট অফ কথাটি নিয়ে আসবো। সো আনসার কোনটা নিব আমরা, ইয়েস সি নাম্বারটা, দ্য ওয়াটার অফ দিস ক্যানেল, ক্যানেলের পানি ইজ পিওরার দেন, পরিষ্কার কার থেকে, দেন দ্যাট অফ দ্য পন্ড। এই দ্যাট অফ কাকে ইন্ডিকেট করতেছে, দ্যাট অফ পন্ডের ওয়াটার কি ইন্ডিকেট করতেছে। সো আনসার সি ফর চিটাগং। আশা করি সাদ্দাম হোসাইন তুমি বুঝতে পেরেছো। ওকে, দেখি আব্দুল আল মামুন, স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, ফেসবুকে আমরা যেটা ফেসবুক লাইভে রাখি সেটা আমাদের পেজে থাকে, আর তোমাদের জুমে যখন ক্লাস নিব এটা তো একটা চ্যাপ্টারই ক্লাস নিব, হ্যাঁ তখন তো আরো বৃহৎ আলোচনা হবে, কারণ আমাদের ক্লাসের 72টা ক্লাস, 72টা টপিক, আমরা 72টা ক্লাসে শেষ করি। হ্যাঁ, ওকে, আপনার পড়ানোর স্টাইলটা অনেক ভালো, শরীফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কমপ্লিমেন্টের জন্য। তবে অবশ্যই আমি সবসময় প্রশংসা চাই না, আমার যদি কোনো বিচ্যুতি থাকে, আমার যদি কোনো শর্টফল থাকে, অবশ্যই আপনারা বলবেন, তাহলে এটা আমার জন্য আর একটু ডেভেলপ করা সুবিধা হবে। হ্যাঁ, আমি নিজেকে সবসময় আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ডেভেলপ করার চেষ্টা করি, এবং টার্নিং পয়েন্টের প্রত্যেকটা দেখবেন, আপনি আমাদের কোর্স আউটলাইন বলেন, আমাদের ক্লাসের সংখ্যা বলেন, আমাদের লেকচার শিটগুলো, আমরা আপনাদের সাজেশন নিয়েই কিন্তু আমরা এগুলো আপগ্রেড করে থাকি। ওকে স্যার, আমিও ডি ভেবেছিলাম কিন্তু অপশনটা ভুল বলছি, 5টা অপশন ছিল তাই সি বলে ফেলেছি। ওকে আব্দুল্লাহ আল মামুন, ওকে অসংখ্য ধন্যবাদ।
জুমের ক্লাস রেকর্ড পাবো, অবশ্যই রেকর্ড পাবা। আর আমাদের ক্লাসে তোমাদের যে আলাদা গ্রুপ করা হয়েছে না, তোমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আমাদের আলাদা করে একটা করে আমরা ফেসবুক গ্রুপ করি। ওই গ্রুপের মধ্যে তোমাদের একেবারে সাজানো আছে, ইংলিশ 1 2 3 4 5 এভাবে সাজানো থাকবে ভিডিওগুলা, ম্যাথের 1 2 3 4 5, সাধারণ জ্ঞান, বাংলা, কম্পিউটার এভাবে সাজানো থাকবে। ওকে, আচ্ছা আমরা যদি একটু চলে যাই, আমি পরের কোশ্চেনে চলে যাব। এটা আমি জাস্ট গ্রামারের এক্সপ্লেনেশন, এটা আমাদের হয়ে গিয়েছে। ওকে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু এখন ইললজিক্যাল কম্প্যারিজনটা পড়তেছি। ইললজিক্যাল কম্প্যারিজনে আরো 2টা এক্সাম্পল আমি দিয়েছি, কারণ এই 2টা এক্সাম্পলও অসংখ্যবার পরীক্ষায় আসে। সো একটু আসো তাহলে ইললজিক্যাল কম্প্যারিজনে আমরা আরো 2টা এক্সাম্পল পড়বো। ওকে, কি বলতেছে একটু ভালো করে বুঝবে। আচ্ছা, এটা মেজরটেস্ট.com এর কোশ্চেন, এটা আইবিএ পরীক্ষায় কোশ্চেন করেছিল। আইবিএ একটা ব্যাংকের পরীক্ষা নিয়েছিল, সেই ব্যাংকের পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল মেজরটেস্ট.com থেকে। আমি যদি একটু বলি তোমাদেরকে, দেখো সবাই, দ্য নিউ লাইব্রেরি, নতুন লাইব্রেরিটা ইজ আনডাউটেডলি ওয়েল স্টকড, নতুন যে লাইব্রেরি আছে এটা অবসম্ভাবীভাবে ওয়েল স্টক মানে কি ভালো বইয়ের কালেকশন আছে, অ্যান্ড ফাংশনাল এবং এটা অনেক বেশি কার্যকরী। বাট নো ওয়ান ক্যান সে দ্যাট, কিন্তু কেউ এই কথা বলতে পারবে না যে ইটস অ্যাটমসফিয়ার, ইটস মানে কি নতুন লাইব্রেরির পরিবেশ, অ্যাটমসফিয়ার মানে হলো পরিবেশ, নতুন লাইব্রেরির পরিবেশ ইজ এনিথিং লাইক দ্য ওল্ড ওয়ান, নতুন লাইব্রেরির পরিবেশ পুরাতন লাইব্রেরির থেকে ভালো। তাহলে কি হলো সবাই দেখো, দ্য নিউ লাইব্রেরি ইজ আনডাউটেডলি ওয়েল স্টকড, নতুন লাইব্রেরিটা অবসম্ভাবীভাবে খুব ভালো বইয়ের মজুত আছে, অ্যান্ড ফাংশনাল এবং খুব কাজের। বাট নো ওয়ান ক্যান সে দ্যাট, কিন্তু কেউই এই কথা বলতে পারবে না যে ইটস অ্যাটমসফিয়ার মানে নতুন লাইব্রেরির পরিবেশটা ইজ এনিথিং লাইক দ্য ওল্ড ওয়ান। ওকে, মুখে না, আমি এবার কমেন্ট চাই, একটু কঠিন কোশ্চেন, যেহেতু আইবিএ করেছে মেজরটেস্ট.com, সো একটু কঠিন কোশ্চেন। পিয়ালে বলেন স্যার কালকে আমাদের ক্লাস হবে? ইয়েস, আপনাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ, এটা ডেট আমরা বলে দিব আজকেই। আব্দুল্লাহ অলরেডি আনসার করে ফেলেছে, আব্দুল্লাহ বলতেছে সি। নো আব্দুল্লাহ মামুন, আনসার হয়নি, একটু দেখতে চাই আমি। এই তো ব্যাস, আমার যারা জুমে আছে, নাইস, ভেরি গুড ভেরি গুড, সবার আনসার ঠিক আছে। ওকে, শাহিন আনসার করছে, নাজমুল আনসার করছে, আমিরুল আনসার করছে, তানিম আনসার করছে, এরপরে বিশাল আনসার করছে, প্রিয়াঙ্কা আনসার, সাদ্দাম করছে আনসার। সাদ্দাম এবার তোমার আনসার ঠিক আছে, দ্যাটস গ্রেট, এই তো বুঝছো। মিতুরানি আনসার করছে, মিম আনসার করছে। আর আমি একটু দেখি ফেসবুক লাইভে যারা আসছো তারা একটু আনসার করো। ফেসবুক লাইভে যারা আসো, ফেসবুক লাইভে যারা আসো তাদেরকেও আনসার করতে হবে। হ্যাঁ, ফেসবুক আনসারে আব্দুল্লাহ আল মামুন আনসার করছে, ইয়েস আব্দুল্লাহ তোমার ঠিক আছে। পিয়ালমণি তোমার আনসার ঠিক আছে। মোফাজ্জল মিয়া আনসার, হ্যাঁ মুফাজ্জলের আনসার ঠিক আছে। পিয়ালিমণি তোমার আনসার ঠিক নেই। আব্দুল্লাহ তোমার আনসার ঠিক নেই। রনি তোমার আনসার ঠিক নাই। আচ্ছা, হ্যাঁ মোহাম্মদ রবিন তোমার আনসার ঠিক আছে। তরিকুল ইসলাম তোমার আনসার ঠিক আছে। আর এইচকে রাজু তোমার আনসার ঠিক নাই। ওকে, ফেসবুকে যারা ছিল আমি তাদেরকে বললাম। এখন আসলে আমি একটু এক্সপ্লেইন করি, ভালো করে বুঝবা ভাই। এখানে কি বলছিল, বলছে নতুন লাইব্রেরিটা অবসম্ভাবীভাবে অনেক বেশি স্টক আছে এবং কার্যকারী, কিন্তু কেউই এই কথা বলতে পারবে না যে নতুন লাইব্রেরির পরিবেশটা ইজ এনিথিং লাইক দ্য ওল্ড ওয়ান, পুরাতন লাইব্রেরির পরিবেশের মতো। এখন ভাই এখানে কম্পেয়ারটা কিসের সাথে কিসের হচ্ছে? এখানে নতুন লাইব্রেরির পরিবেশের সাথে পুরাতন লাইব্রেরির, এই নতুন লাইব্রেরির সাথে কি পুরাতন লাইব্রেরির কম্পেয়ার করব নাকি পুরাতন লাইব্রেরির পরিবেশের সাথে কম্পেয়ার করব? অবশ্যই নতুন লাইব্রেরির অ্যাটমসফিয়ারের সাথে পুরাতন লাইব্রেরির অ্যাটমসফিয়ারকে কম্পেয়ার করব। এখানে অ্যাটমসফিয়ারের সাথে অ্যাটমসফিয়ারের কম্পেয়ার। সো এখানে যেহেতু অ্যাটমসফিয়ার আছে, এখানেও আমাকে অ্যাটমসফিয়ার বলা উচিত ছিল। এখানে বলা উচিত ছিল অ্যাটমসফিয়ার অফ দ্য ওল্ড ওয়ান। তবে অ্যাটমসফিয়ার যেহেতু সিঙ্গুলার, আমরা বারবার অ্যাটমসফিয়ার না নিয়ে এসে দ্যাট অফ কথাটি নিয়ে আসবো। এই জন্য হবে কি লাইক দ্যাট অফ দ্য ওল্ড ওয়ান, লাইক দ্যাট অফ দ্য ওল্ড ওয়ান। সো এটা মেজরটেস্ট.com এর কোশ্চেন, একটু কঠিন হয়ে থাকে এবং এটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন আইবিএ করেছিল। সেখানে ভুল কোনটা? ডি নাম্বার অপশন ভুল। যারা ডি বলেছিলে তাদের আনসার ঠিক আছে। ওকে, ইললজিক্যাল কম্প্যারিজনটা কি আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করেছি। তুমি হয়তোবা বিশ্বাস বিশ্বাস আমি দেখতে পাচ্ছি না এখানে, সৌমিত্রা বিশ্বাস সম্ভবত তুমি পরে যুক্ত হয়েছে বলে আমরা খুব সুন্দর করে বুঝেছি এটা। সো আনসার হবে কোনটা? আনসার হবে ডি ফর ঢাকা। ডি ফর ঢাকা। এটা কিন্তু কঠিন ছিল মেজরটেস্ট.com এর কোশ্চেন।
এবার আসো 8 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 8 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু একটা ব্যাংকের কোশ্চেন এবং এটা এসেছে আমাদের ক্লিপস টোফেল থেকে। ক্লিপস টোফেল থেকে 8 নাম্বার কোশ্চেনটা নেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যাংকেই পরীক্ষায় এসেছিল, ব্যাংকের পরীক্ষায় এসেছিল। দেখি তো আমরা পারি কিনা। ওকে, এখনো কমেন্টস করতে বলিনি, আগে আমি পড়বো তারপরে তোমরা কমেন্টস করবা। সবাই দেখো, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। দ্য ফ্যাসিলিটিস মানে সেবাগুলো, কার সেবাগুলো? অফ দ্য ওল্ডার হসপিটাল, পুরাতন হসপিটালের সেবাগুলো, পুরাতন হসপিটালের সেবাগুলো ইজ অ্যাজ গুড ভালো, অর বেটার বেশি ভালো, দেন দ্য নিউ হসপিটাল। এখানে বলতে চাচ্ছে নতুন হসপিটালগুলো থেকে পুরাতন হসপিটালের সেবাগুলো বেশি ভালো অথবা কি ভাই ওই পরিমাণ ভালো। ভালো করে বুঝবে, বলতে চাচ্ছে পুরাতন হসপিটালের সেবাগুলো নতুন হসপিটালের মতো ভালো অথবা নতুন হসপিটাল থেকেও ভালো। ওকে, মুখে না, আনসার দেখতে চাই। আনসার করো, দ্রুত কমেন্টস করো, কমেন্টস। আচ্ছা, মিম আনসার করছে, নিলয় আনসার করছে, ভেরি গুড, ঠিক আছে তোমাদের। হৃদয় আনসার করছে, সিরাজুল আনসার করছে, শারমিন, রিমু, ওকে, ডি ফর ঢাকা, রেখে জয়, ডি ফর ঢাকা। এটা তোমাদের বোঝানোর জন্য বলি, অ্যাকচুয়ালি ডি ফর ঢাকা না, ডেনমার্কও হইতে পারে। আচ্ছা, প্রান্তিকা আনসার করছে, তানিম আনসার করছে, সাদ্দাম আনসার করছে, ভেরি গুড। মুক্তার আনসার করছে, হাসান আনসার করছে, সৌমিতা আনসার করছে। ঠিক আছে, আমি একটু ফেসবুকে যদি যাই, মোহাম্মদ আশিকুর রহমান আনসার করছে, ও না, এটা আগের আনসার ছিল। আব্দুল্লাহ মামিন, মামুন আনসার করছে, লিটন আনসার করছে, সানজিদা আনসার করছে, বেলাল হোসাইন, পিয়ালি মনি, রবি আনসার করছে, রনি। আচ্ছা, সবারই আনসার হয়েছে, দ্যাটস গ্রেট। এই তো তোমরা বুঝতে পেরেছো, এটার আনসার হবে ডি ফর ঢাকা। দ্যাটস গ্রেট। কারণটা কি? কারণটা হলো ভাই, এখানে প্রথম কোশ্চেনে কি বলছিল? পুরাতন হসপিটালের সেবাগুলো। ভাই, আমরা কিন্তু এখানে পুরাতন হসপিটালের সাথে নতুন হসপিটালকে কম্পেয়ার করতেছি না, আমরা পুরাতন হসপিটালের ফ্যাসিলিটিস এর সাথে নতুন হসপিটালকে কম্পেয়ার করব না, নতুন হসপিটালের ফ্যাসিলিটিস এর সাথে কম্পেয়ার করব। ওকে, সেই জন্য এখানে পুরাতন হসপিটালের ফ্যাসিলিটিস ভালো। কার থেকে ভালো? নতুন হসপিটাল থেকে না, নতুন হসপিটালের ফ্যাসিলিটিস থেকে ভালো। এই জন্য এখানে দোজ অফ, যেহেতু ফ্যাসিলিটিস এটা প্লুরাল, এই জন্য আমরা দোজ অফ নিয়েছি। আর অ্যাজ গুড এরপরে আরেকটা অ্যাজ লিখতে হয়, অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দোজ অফ নিউ হসপিটাল। তার মানে আনসার হবে ডি ফর ঢাকা, 8-এর ডি। ওকে, ভেরি গুড। আচ্ছা, সেন্টেন্সটা কেমন মনে হচ্ছে? না কেমন না তো, আমি এভাবে বলতে পারি না, ভালো করে শোনো। আমি বললাম কি, আমার এই শার্টটা পূর্বের শার্টের মতো ভালো অথবা পূর্বের শার্টের থেকেও ভালো, আমি বলতে পারি না। এই কলমটা আমার পূর্বের কলমের মতো ভালো লেখে অথবা পূর্বের কলম থেকে বেশি ভালো লেখে। আমি একই সাথে দুইটা ডিগ্রি নিয়ে এসেছি, এখানে পজিটিভ ডিগ্রিও ইউজ করেছি, কম্পারেটিভ ডিগ্রিও ইউজ করেছি। পজিটিভ ডিগ্রি কোন পর্যন্ত? এই পর্যন্ত। পুরাতন হসপিটালের সেবাগুলো অ্যাজ গুড অ্যাজ, নতুনের মতো ভালো অথবা নতুনের থেকেও ভালো। আমি বলতে পারি না এই বইটা, আমি যে বইটা পড়ছি, আমি বললাম এই মুভিটা এই মুভির মতো ভালো অথবা এই মুভির থেকেও ভালো। যখন বলবো এই মুভিটা এই মুভির মতো ভালো তখন পজিটিভ ডিগ্রি, আর যখন বলবো এই মুভির থেকেও ভালো তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য অ্যাজ গুড অ্যাজ এটা পজিটিভ ডিগ্রি, আর বেটার দেন, এই যে বেটার দেন এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যেহেতু এখানে ফ্যাসিলিটিসের সাথে কম্পেয়ার হবে, এই জন্য দোজ অফ লিখতে হবে। ওকে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো তানিম। তাহলে আমি এই ছিল আমাদের, আমি এই পর্যন্ত রাখতেছি। এটা ছিল আমাদের যে বিষয়টা, সেটা হলো ইললজিক্যাল কম্প্যারিজন। আমরা ইললজিক্যাল কম্প্যারিজনটা শেষ করে ফেলেছি। মনে রাখবা, ডিগ্রি থেকে যদি কোশ্চেন হয় তাহলে 60% কোশ্চেন ইললজিক্যাল কম্প্যারিজন থেকে হয়, আর 20% কোশ্চেন ডাবল কম্প্যারিজন থেকে হয়, আর বাকি 20% কোশ্চেন অন্যান্য রুলস থেকে আসে। এই জন্য লজিক্যাল কম্প্যারিজনটা খুব ইম্পর্টেন্ট। এবার আসো, আমরা যে টপিকটা করব সেটা হলো ডাবল কম্প্যারিজন। ডাবল কম্প্যারিজন, আমাদের ডাবল কম্প্যারিজন জিনিসটা কি সেটা যদি একটু তোমাদেরকে বলি, ভাই আমি একটু মুখে বলি, সবাই শোনো। ডাবল কম্প্যারিজন, আমি রুলসটা লিখে দিয়েছি, ভালো করে বুঝো। ডাবল কম্প্যারিজন জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বুঝাচ্ছি। এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, একটু যদি তোমাদের বলি, আমি তো পড়িয়ে যাচ্ছি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিই, তোমরা অনেস্টলি বুঝতে পারছো কিনা? অনেস্টলি কি তোমরা বুঝতে পারছো আমি যে ক্লাসটা নিচ্ছি?
কমেন্টস করতে হবে যে তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। জি স্যার, ওকে। নাজমুল সাকিব বলল, সাকিব হৃদয় ইয়েস স্যার, ওকে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবে ভাই, হ্যাঁ, কারণ আমার কাজটাই কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করা টপিকটা, এবং আমরা যা পড়াবো এর বাইরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। দেখো সত্যি বলতেছি, ব্যাংকের বাইরে কিছু আসে না, কিচ্ছু আসে না ব্যাংকে, শুধু আমাদের ক্লাসগুলো করে যাবা, আমাদের শিটগুলো দেখে যাবা, আর কিচ্ছু লাগবে না। এখন আসো আমি ডাবল কম্পারিটিভ জিনিসটা কি সেটা তোমাদেরকে বলি। আমি আগে রুলসটা পড়ি, তারপরে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদি বলি যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে ডাবল কম্পারেটিভ হয়, যত তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বুঝাইতে ডাবল কম্পারেটিভ হয়। তার মানে দেখো, আমরা অসংখ্য বাংলা বাক্য বলি, যে বাংলা বাক্যতে আমরা যত তত ইউজ করি। আমাদের দৈনন্দিনে আমরা অসংখ্য বাংলা বাক্য বলি, যে বাংলা বাক্যগুলোতে আমরা যত তত ইউজ করি। যত তত কেমন, আমি যদি বলি, যেমন দেখো, যত বেশি শুভ্র স্যারের ম্যাথ করবে তত বেশি ম্যাথ শিখতে পারবে। আমরা বলি না, যত বেশি নেসার স্যারের সাজেশন শুনবে তত বেশি তোমার জব পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত বেশি তুমি টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবে তত বেশি তোমার ব্যাংকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর ছোটবেলাতে আমরা বলি, যতই পড়িবে ততই শিখিবে, যত বেশি ঘুমাবে তত বেশি শরীর স্বাস্থ্য বাড়বে, যত বেশি খাবে তত বেশি কি হবে, শরীর স্বাস্থ্য বাড়বে। এই যে ভাই, যত তত যত তত, যত বেশি ফেসবুকিং করবে তত বেশি জব পাওয়ার সম্ভাবনা কমবে। এই বাংলা বাক্য যখন আমরা যত তত ব্যবহার করি, এই যত তত বাক্যকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদেরকে না একটা স্ট্রাকচার ফলো করতে হয়। তাহলে কোন বাক্য, যে বাক্যটা আমরা যত তত বা যত তত দিয়ে বলি, যত তত, যতই পড়িবে ততই শিখিবে, যতই ঘুমাবে ততই শরীর স্বাস্থ্য ভালো হবে, ডিমান্ড যত বাড়বে চাহিদা কি হবে, তত কমবে, টাকার মূল্য যত বাড়বে দামটা তত কমবে। এই যে যত তত, এই ধরনের বাক্যকে আমরা যদি ইংলিশে লিখতে চাই, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা ফলো করতে হয়, সেই স্ট্রাকচারটা তোমাদেরকে যদি বলি, সবাই একটু দেখো, যত তত এটাকে যদি আমি ইংলিশে কনভার্ট করতে চাই, আমাকে কি স্ট্রাকচার ফলো করতে হবে? তোমাকে প্রথমেই দা লিখতে হবে, তোমাকে প্রথমেই দা লিখতে হবে, তারপরে তোমাকে কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে, তারপরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে তোমাকে ভার্ব লিখতে হবে। আমি আবারও বলি, যত তত বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাকে প্রথমে দা লিখতে হবে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি লিখতে হবে, কম্পারেটিভ ডিগ্রি লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, সাবজেক্ট, তারপরে কি লিখতে হবে, ভার্ব, তারপরে একটা কমা দিতে হবে, তারপরে আবার সাবজেক্ট, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তারপরে কি হবে, দা, সরি সাবজেক্ট না, দা, এরপরে আবার আমাকে দা লিখতে হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি হবে ভাই, যত তত বাক্যকে তুমি যদি ইংলিশে ট্রান্সলেট করতে চাও, যে স্ট্রাকচার ফলো করব, শুরুতে দা, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে কমা হবে মাস্ট, এরপরে আবার দা, তারপরে সাবজেক্ট, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যত তত বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে এই স্ট্রাকচার ফলো করতে হবে, দা কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট ভার্ব, কমা, দা কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট ভার্ব। কোন বাক্যকে, যত তত বাক্যকে, যত তত বাক্যকে। এখন একটু বলি, আমাদের তো আর ইংলিশে ট্রান্সলেট করতে হয় না, আমাদের এমসিকিউ পরীক্ষাতে কি করতে হয়, কোনটা সঠিক দেখি গুল্লা ভরাট করতে হবে। এই জন্য ইংলিশ এমসিকিউ এর জন্য তোমাদেরকে একটা শর্টকাট রুলস বলছি। শর্টকাট রুলসটা কি সেটা একটু ভালো করে শুনবে। তুমি যদি কোন সেন্টেন্সের শুরুতে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি পাও, তুমি যদি কোন সেন্টেন্সের শুরুতেই দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি পাও, ম্যান্ডেটরি কমার পরেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। ঠিক ভাইস ভার্সা, তুমি যদি কোনো স্থানে কমার পরে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি পাও, শুরুতেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। এটাকেই বলি আমরা ডাবল কম্প্যারিজন। আমি যদি কোনো সেন্টেন্সের শুরুতে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি পাই, তাহলে কমার পরে আমি কি খুঁজবো, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি খুঁজবো। আবার একইভাবে কমার পরে যদি দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি পাই, সেন্টেন্সের শুরুতেও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি আমি সার্চ করব, যেখানে পাবো সেটাই উত্তর লিখবো। যেমন দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, তোমরা যদি এক্সাম্পলটা একটু দেখো, সবাই একটু দেখো এক্সাম্পলটা। দ্য গ্রেটার, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি তোমাদের জিনিস সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, সবাই একটু দেখো কোশ্চেন যেটা দিয়েছি, দ্য গ্রেটার দ্য ডিমান্ড ইজ,
ডিমান্ডটা যত বাড়বে, এই সেন্টেন্সের শুরুতেই কি আছে, দা গ্রেটার, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কমার পরেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। দা গ্রেটার দা ডিমান্ড ইজ, দা হাইয়েস্ট না দা হায়ার, দা হায়ার দা প্রাইস ইজ, ডিমান্ড যত বাড়বে প্রাইস তত বাড়বে। ক্লিয়ার বিষয়টা? সো এই হলো আমার ডাবল কম্প্যারিজন। এখন আসো ডাবল কম্প্যারিজন থেকে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন এসেছে সেটা আমরা একটু দেখব। ডাবল কম্প্যারিজন দেখি, যদি আমি প্রথম কোশ্চেনটা দেখি, প্রথম কোশ্চেনটা কি বলতেছে যেটা পরীক্ষায় এসেছে, দ্য বিজিয়ার ইউ বিকাম, তুমি যত বেশি ব্যস্ত হয়ে পড়বে, দ্য বিজিয়ার ইউ বিকাম, তুমি যত বেশি ব্যস্ত হয়ে পড়বে, দ্য লেস টাইম ইউ হ্যাভ ফর রিডিং, তুমি পড়াশোনার জন্য তত কম সময় পাবে। এই বলতে হবে 11 নম্বর কোশ্চেন, আনসার কোনটা? 11 নম্বর কোশ্চেন আনসার কোনটা এটা দেখতে চাই। ওকে, হৃদয় আনসার করে ফেলেছে, হৃদয় আনসার করছে, দোলন আনসার করছে, ইস্তিয়াক আনসার করছে, তানিম আনসার করছে, নাজমুল, শাইন, বিশাল আনসার করছে, সাইফুল আনসার করছে, হাসান আনসার করছে, কে আইফোন টু এভরিওয়ান আনসার করছে, মিম আনসার করছো। নাম হইলে ভালো হয়। হ্যাঁ স্যার, ফ্যাকাল্টি থেকে দ্যাট অফ হতো কি স্যার? ফ্যাসিলিটি, ও না, দ্যাট অফ কেন, শুধু ফ্যাসিলিটি থাকলে দ্যাট অফ হতো। ইয়েস, পিয়ালিমনি ঠিক বলছো, ওটা সিঙ্গুলার, আর ফ্যাসিলিটিস প্লুরাল, এই জন্য দোজ অফ। তুমি এই কোশ্চেনটা আনসার করো দ্রুত। আচ্ছা, এদিকে তরিকুল আনসার করছে, মোফাজ্জল মিয়া আনসার করছে, তরিকুল আর মোফাজ্জল আনসার করছো। ফেসবুকে আরো আনসার চাই। আচ্ছা, এম এইচ রনি আনসার করছে, দেখি আমরা কাটটা হয়েছে। রনি তোমার আনসার, ওকে বলতেছি পরে। সৌমিতা বিশ্বাস আনসার করছে, শিয়াব আনসার করছে, পিয়ালিমনি আনসার করছে ফেসবুকে। আচ্ছা, শুভ কুমার রয় সে আনসার করছে। একটু দেখি, এই যে তুমি আনসার করতেছো না, তার মানে কি তোমার তো অবশ্যই ব্রেইন স্টর্মিং হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, তোমাকে তো সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। পরীক্ষার হলে তো আমি যাব না। আচ্ছা, নিলয় আনসার করছে। আচ্ছা, আমি যদি বলি 2-3 জনের আনসার ভুল হয়ে গেছে। এক, শুভ তোমার আনসারটা ভুল হয়েছে, নিলয় তোমার আনসারও ভুল হয়েছে। এরপরে ফৌজিয়া মুন তোমারও কিন্তু আনসার ভুল হয়ে গেছে। আচ্ছা, একটু আসি আমি, ভুল হয়েছে কার কার কোনটা আমি একটু দেখবো। সবাই একটু আসো। এই আমি একটা কথা বলেছিলাম না, সেন্টেন্সের শুরুতেই যদি দা প্লাস কম্পারেটিভ পাই, কমার পরেও দা প্লাস কম্পারেটিভ, আবার কমার পরে যদি দা প্লাস কম্পারেটিভ পাই, শুরুতেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ হবে। তাই যদি হয় একটু দেখো না, দা বিজিয়ার ইউ বিকাম, এই দা বিজিয়ার তার মানে কি, দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাকে কমার পরেও কি হবে, কমার পরেও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে কমার পরে কি, এটাও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। এখন আসি দা লেসার। এই তোমরা কি ভুলে যাও নাকি, আমি তো শুরুটাই এই দিয়ে করেছি। লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই। এই যে একজন এ বললা, তোমরা কেন এ বললা? এই যে সাদ্দাম আর শিয়াব দুজনই এ বলছে, কেন এ বলছো? লেসার বলে তো পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই। লিটিল পজিটিভ ডিগ্রি, লেস কম্পারেটিভ ডিগ্রি, আর দা লিস্ট সুপারলেটিভ ডিগ্রি। লেসার হওয়াতে তো এটা আগে থেকেই বাদ। লেসার বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নাই, সো লেসার হবে না, লেসার হবে না। আর লিস্ট ও সুপারলেটিভ ডিগ্রি, আমার তো সুপারলেটিভ ডিগ্রি দরকার নেই, কম্পারেটিভ ডিগ্রি দরকার। আনসার সি ফর চিটাগং। কেমন? দা বিজিয়ার ইউ বিকাম, তুমি যত বেশি ব্যস্ত হয়ে পড়বে, দ্য লেস টাইম ইউ হ্যাভ ফর রিডিং, তুমি পড়াশোনার জন্য তত কম সময় পাবে। ওকে, এবার আসো পরেরটা। দ্য মোর উই লুকড এট দ্য পিস অফ মডার্ন আর্ট, আমরা আধুনিক সভ্যতার দিকে, আধুনিক শিল্পের প্রতি যত বেশি নজর দিব, ইট লুকড বেটার। ওকে, আমার 12 নম্বর কোশ্চেন, দ্য মোর উই লুকড এট দ্য পিস অফ মডার্ন আর্ট, আমরা মডার্ন আর্টের দিকে যত বেশি নজর দিব, এরপরে কোনটা হবে? এটা বিআইবিএম এর কোশ্চেন, আনসার করতে হবে। এটা বিআইবিএম এর কোশ্চেন, আনসার করতে হবে। একটু দেখতে চাই আমি। আমিরুল আনসার করছে, বদরুল, শাহিন আনসার করছে, বদরুদ্দোজা, আচ্ছা মিতু আনসার করছে, সিরাজ আনসার করছে, জয় আনসার করছে, নাজমুল সাকিব আনসার করছে, নাসরিন আনসার করছে, তানিম আনসার করছে। একটু দেখতে চাই দ্রুত। আমার ফেসবুকে যারা লাইভে আছো তাদেরকে আনসার করতে হবে, আনসার না করার কোনো উপায় নাই, দ্রুত আনসার করব। আচ্ছা, বাঁধন আনসার বিসি, সব জায়গায় বি আর সি, দুইটা কেন? বিসি। রনিশা আনসার সি হবে। ওকে, ফৌজিয়া আনসার বি হবে। ওকে, সৌমিত্র আনসার বি হবে, নিলয় আনসার সি হবে, দোলন বলতেছে বি হবে, বিশাল বলতেছে সি হবে। আর অনলাইনে কি বলে, আমি অনলাইনে দেখি না কেন? পিয়ালিমনি
পিয়ালিমণি বলতেছে আনসার সি। ওকে, মোহাম্মদ তরিকুল ইসলাম বলতেছে বি, সঞ্জয় বলতেছে বি, সঞ্জয় বি, তরিকুল বি। ওকে, পিয়ালিমণি সি। ওকে, মিতু খান দে সে বলতে চাচ্ছে সি, সঞ্জয় বলতে চাচ্ছে সি। আচ্ছা, এদিকে শিয়াব বলতে চাচ্ছে বি, পিয়ালি সি, শুভ কুমার আনসার বি। ওকে, বি বি সি সি। আচ্ছা, মানে বি আর সি এই দুইটা অপশনের ঝামেলা, তাই তো? তাহলে আমি দুইটা নিয়ে আলোচনা করি, অন্যগুলা নিয়ে না। তোমাদের আর কমেন্টস করতে হবে না, এখন আমরা আনসার দেখবো। ওকে, ভালো করে দেখো কি বলতে চাচ্ছে। The more we looked at the piece of modern art, আমরা আধুনিক আর্টের দিকে যত বেশি নজর দিব। তার মানে আমি যেটা বলেছিলাম শুরুতে কি আছে, দা মোর। এই দা মোর মানে কি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, আমি একটা কথা বলেছিলাম, শুরুতে যদি দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে কমার পরেও কি হবে, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি হবে। সো এখানে যেহেতু দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি নাই, এ বাদ। বিতে দা মোর, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি আনসার হইতে পারে। সিতে দা লেস, লেসও তো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে বিতেও দা প্লাস কম্পারেটিভ, সিতেও দা প্লাস কম্পারেটিভ, তাহলে আনসার বি আর সি দুইটার যে কোনো একটা হইতে পারে। ডি নাম্বারও বাদ, কারণ দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি নাই। এখন বিতে কি আছে, দা মোর উই লাইক ইট, প্রেজেন্ট টেন্স লাইক। আর সিতে কি আছে, দা লেস উই লাইকড ইট, এটা পাস্টে আছে। ভাইরে ভালো করে বোঝো, বিতে আছে প্রেজেন্ট টেন্সে আর সিতে আছে পাস্ট টেন্সে। এখন আমি প্রেজেন্ট নিব না পাস্ট নিব, এটা ডিপেন্ড করবে কোশ্চেনের অংশে। কোশ্চেন অংশে কি দেওয়া আছে দেখো তো, দ্য মোর উই লুকড অ্যাট, এই লুকড অ্যাট এটা কি প্রেজেন্ট না পাস্ট? এটা পাস্ট। সো এটা যেহেতু পাস্টে আছে, আমার অন্য অপশনটাও পাস্ট নিতে হবে। সো পাস্ট যদি নিতে হয় আমি লাইক নিব না, আমি লাইকড নিব। আনসার হবে সি ফর কানাডা, সি ফর চিটাগং আনসার। যারা সি বলেছিলে তাদের আনসার ঠিক আছে, ভেরি গুড। পিয়ালিমণি হ্রাস বৃদ্ধি। ওকে, প্রেম আহমেদ সি। সো দেখো তোমরা অনেকে কিন্তু বি বলছিলা, যারা বি বলেছো তাদের হয়নি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এটা আমাদের হয়ে গেল। আমি যদি একটু বলি, আমাদের ডাবল কম্প্যারিজন যে টপিকটা ছিল, ডাবল কম্প্যারিজন থেকে আমাদের এই দুইটা দেওয়া হয়েছে, ডাবল কম্প্যারিজন থেকে এই দুইটা। ওকে, আরো একটা কোশ্চেন দেওয়া হয়েছে এখানে, দেখি তাহলে আমরা পারি কিনা এই কোশ্চেনটা। আরো একটা কোশ্চেন যেহেতু এসেছে, দ্য ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমরা যেহেতু অনেকগুলো টপিক আছে তো আমরা এটা কুইট করে যাই, আমরা টপিকগুলো শিখি। আমি আশা করি তোমাদেরকে ডাবল কম্প্যারিজন শিখাইতে পেরেছি। এখন আমরা পরের রুলসে চলে যাই, কারণ আজকে ডিগ্রি রুলসটা আমি একটু শেষ করতে চাচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা একটু আসি আমরা তাহলে, আমরা পরের রুলসে চলে যাচ্ছি, সবাই একটু বুঝবে। 14 নাম্বার, হি ওয়াজ মাস মোর ওয়াইজার। আচ্ছা, একটু তোমাদেরকে এই রুলসটা আমি লিখে দেইনি, আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি, এখন তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা একটু মাথায় রাখবে। এই রুলসটা কি ভাই, তুমি পাশাপাশি মনে রেখো, পজিটিভ কম্পারেটিভ বসানো যায়, একটু ভালো করে মাথায় রাখো। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এই দুইটা পাশাপাশি বসানো যাবে। কিন্তু তোমরা মনে রাখবা, দুইটা কম্পারেটিভ ডিগ্রি, দুইটা সুপারলেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসে না। দুটি কম্পারেটিভ ডিগ্রি, দুটি সুপারলেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসে না, কিন্তু পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে। এই জন্য আমি যদি বলি কম্পারেটিভ ডিগ্রি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এই দুইটা পাশাপাশি হবে না। আবার সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এটাও পাশাপাশি বসতে পারে না। তাহলে দুটি কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না, দুটি সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না, কিন্তু পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ভালো করে মনে রাখবে, পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে, পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে, দুইটি কম্পারেটিভ, দুইটি সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি বলি মোর স্মার্টার, মোর স্মার্টার, এই মোর কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, এই স্মার্টার কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, দুইটা কম্পারেটিভ ডিগ্রি কখনোই পাশাপাশি বসবে না। আবার মোস্ট স্মার্টেস্ট, এটাও কিন্তু বসবে না, কারণ মোস্টটা সুপারলেটিভ ডিগ্রি, স্মার্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি, দুইটা সুপারলেটিভ ডিগ্রি, দুইটা কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না। কিন্তু আমি বলতে পারি মাচ স্মার্টার, কারণ এটা পজিটিভ কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে। তাই যদি বুঝে থাকো, এখন হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা কি ভুল সেটা একটু দেখবো।
14 নাম্বার কোশ্চেনে কি ভুল সেটা তোমাদেরকে একটু দেখতে চাই, ভালো করে বুঝো। He was much more wiser, ভালো করে বুঝো। wiser এটা কোন ডিগ্রি? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। মোর কোন ডিগ্রি? এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। কিন্তু মাচ এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। ভাই দুইটা কম্পারেটিভ ডিগ্রি বসে না পাশাপাশি, এই জন্য কি বলতে হবে? হি ওয়াজ মাচ ওয়াইজার। এখানে মোর লেখার দরকার নাই, মোর লেখার দরকার নাই, শুধু বলবো হি ওয়াজ মাচ ওয়াইজার আফটার দ্য আনফরচুনেট ইনসিডেন্ট। ওই দুর্ভাগ্যজনক ঘটনার পরে সে আরো বেশি জ্ঞানী হয়ে গিয়েছিল। মাথায় থাকে জানো? তাহলে 15 নম্বর কোশ্চেনটা দেখি আমরা পারি কিনা তোমাদেরকে আমি একটু দেখতে চাই। 15-র আনসার কোনটা আমি একটু বলি। ইভেন দো, যদিও মিস কলম্বিয়া লস্ট দ্য বিউটি কন্টেস্ট, যদিও মিস কলম্বিয়া বিউটি কন্টেস্টে হেরে গিয়েছিল, she was still more prettier, সে এখনো অনেক বেশি সুন্দরী than the other girls, অন্যান্য গার্লসের থেকে সে বেশি সুন্দরী। যদিও মিস কলম্বিয়া সে কি সুন্দরী প্রতিযোগিতায় হেরে গিয়েছিল, কিন্তু তারপরেও সে অন্যান্য গার্লস থেকে বেশি কিন্তু প্রিটি। ওকে, এখন ভুলটা কোন জায়গায়? দ্রুত বলতে হবে ভুলটা কোন জায়গায়। এই তো আমার স্টুডেন্টরা খুবই ভালো, তোমরা যারা আজকে মানে এই ব্যাচটা খুব সত্যি ভালো লাগছে, কারণ তোমরা প্রচুর পরিমাণে কি করো? কমেন্টস করো। এটাই দরকার, পার্টিসিপেশন দরকার। এটা তোমার শেখার জন্যও দরকার, ক্লাসটা বোঝার জন্যও দরকার, আবার স্যারের কি যাতে বুঝতে পারে তোমরা পার্টিসিপেট করতেছো, তোমরা জিনিসটা বুঝতেছো। স্যার আসসালামু আলাইকুম, আমি ব্যাচ 1-এর। ওকে, আমাদের ক্লাস 7টায় হওয়ার কথা ছিল স্যার, এখন কোন ব্যাচের ক্লাস হচ্ছে? না, তোমার তো এই ব্যাচ 7টা ব্যাচের ক্লাস হওয়ার কথা, সেটা কোনটা? 7টার ব্যাচের ক্লাস তো 7টায় হবে, এখন তো 6:15 বাজে। তুমি এখন কেন ঢুকবে? এটা ফ্রি ক্লাসের একটা ক্লাস চলতেছে। ওকে, এটা আমাদের মানে নতুন যে ব্যাচ হচ্ছে, আমাদের নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে আমাদের শনি সোম বুধ সন্ধ্যা 6টার ব্যাচ, একদম ফ্রেশ একটা ব্যাচ। আমাদের একসাথে 14টা ব্যাচ চলে, যে ব্যাচটা শেষ হয়ে যায় সেই স্লটে আমরা নতুন ব্যাচ অফার করি। এখন আমাদের শনি সোম বুধ সন্ধ্যা 6টার ব্যাচ, এটা নতুন স্লট তৈরি হয়েছে, এই স্লটে আমরা ব্যাচ অফার করেছি। ওকে, আচ্ছা, মোর প্রিটি, আর এখানে ভুল। তানিম বলতে চাচ্ছে স্যার ক্লাস রেকর্ড থাকে, ইয়েস থাকবে। দোলন বলতে চাচ্ছে সি হবে। সানজিদা আক্তার বলতে চাচ্ছে সি হবে। দেখি একটু ফেসবুকে। হাসিব একই ভুল। ওকে, একই ভুল, কিন্তু বারবার কেন দিই? যাতে তোমরা ইউজ টু হয়ে যাও, পরীক্ষার হলে যেন তোমরা দ্রুত ধরতে পারো। পিয়ালিমণি আনসার সি। ওকে, আনন্দ বলতেছে আনসার সি, ভেরি গুড। পিয়ালিমণি অনলি প্রিটিয়ার হবে, ভেরি গুড। এই তো তোমরা বুঝেছো। এই এখানে কি প্রিটিয়ার, একটু দেখো না, প্রিটিয়ার এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, মোর এটাও হলো কম্পারেটিভ ডিগ্রি। আমরা একটু আগে জেনেছি দুইটা কম্পারেটিভ ডিগ্রি, দুইটা সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না, এই জন্য মোর হবে না, শুধু হবে অনলি প্রিটিয়ার হবে, প্রিটিয়ার হবে। দ্যাটস গ্রেট। ওকে, এবার আসো ভাই, কিছু কিছু আছে খুব সহজ গ্রামার, খুব সহজ রুলস, কিন্তু কেন জানি না বিআইবিএম ওই রুলস থেকে সবচাইতে বেশি কোশ্চেন দেয়। তার মধ্যে এটা একটা, রুলসটা খুবই ইজি, কিন্তু বিআইবিএম খুব কোশ্চেন করে এই রুলসটা থেকে। হ্যাঁ, এই রুলসটা এর সাথেই সামঞ্জস্য আরেকটা রুলস আছে, যেটা সুপারলেটিভ ডিগ্রিতে তোমাদেরকে শিখাবো। ওই রুলস থেকেও কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন করে, কেন জানি না এই রুলস থেকে এত বেশি কোশ্চেন কেন আসে। আচ্ছা, 8টায় নতুন ব্যাচের শুরু হবে না? হ্যাঁ, 8টায় হবে। 8টাতে আমাদের জাস্ট 4টা ক্লাস হয়ে গিয়েছে। শোনো, সন্ধ্যা 6টা একদম ফ্রেশ ব্যাচ, আর রাত 8টা এটা আমাদের জাস্ট 4টা ক্লাস হয়ে গিয়েছে। 72টা ক্লাসের মধ্যে যে 4টে ক্লাস রেকর্ড দেওয়া আছে, তোমরা যদি চাও রাত 8টার ব্যাচেও যুক্ত হইতে পারো। তখন হবে কি জানো, রাত 8টার ব্যাচে যে 4টা ক্লাস হয়ে গিয়েছে তোমরা রেকর্ডও দেখতে পারো, অথবা তোমরা যদি চাও তোমরা আমাদের সাথে এই 4টা ক্লাস এক্সট্রা করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। সন্ধ্যা 6টা রাত 8টা তুমি যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে যাও। আচ্ছা, এখন আসো আমি 16 নম্বর কোশ্চেনটা পড়তে চাই। কি বলতে চাচ্ছে সবাই একটু দেখো। অনেস্টি ইজ মোর সুপেরিয়র দেন রিসেস। অনেস্টি ইজ মোর সুপেরিয়র। হ্যাঁ, অনেস্টি ইজ মোর সুপেরিয়র। ভাই, সততা অনেক বেশি উৎকৃষ্ট দেন রিসেস। ধন সম্পদ থেকে সততা বেশি উৎকৃষ্ট। ভাই ভালো করে মনে রাখবেন, এই রুলসটা একটু আমি বলে দিই। আগে দেখি আমি রুলসটা দিয়েছি কিনা। ইয়েস, আমি রুলসটা দিয়েছি, ভালো করে বুঝবে কি আছে রুলসে। সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসে। ভাই আমরা সকলেই জানি সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসে।
কিন্তু মনে রাখবেন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র সবার শেষে দেখেন আই ও আর আছে। আই ও আর, আই ও আর। এই যে ওয়ার্ডগুলো বললাম সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, আল্টেরিয়র, এই সকল ওয়ার্ডের পরে দেন না বসে টু বসে, দেন না বসে টু বসে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি বললাম? সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসে, সাধারণত কম্পারেটিভ ডিগ্রি এর পরে দেন বসে। কিন্তু কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, আল্টেরিয়র, ইনফেরিয়র, এগুলার পরে দেন বসবে না, এগুলার পরে দেন না বসে টু বসে। এতটুকু মনে রাখলে হয়, ভেরি ইজি জিনিস। এগুলার পরে দেন না বসে কি বসবে? টু বসবে। ওকে, সেই জন্য দেখো রহিম ইজ ইনফেরিয়র, রহিম ইনফেরিয়র করিমের থেকে, ইন ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার দিক থেকে রহিম করিমের থেকে একটু কম, ইনফেরিয়র। এখন যেহেতু দুইজনের মধ্যে তুলনা, তোমার কাছে মনে হবে কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু না, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু দেন লিখবো না, কি লিখবো? টু লিখবো, কারণ ইনফেরিয়র এরপরে টু বসে, দেন না বসে টু বসে। ভাই এখানে আরেকটা জিনিস আছে, তোমরা একটু স্টার সাইন দিয়ে লিখে নিবে, এটাও পরীক্ষায় অসংখ্যবার আসে, তো আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। প্রিফারেবল বা প্রেফার বলি না আমরা, PRE, প্রিফারেবল, FERABLE, আমরা প্রেফার করি বা প্রেফারেবল, এরপরেও দেন না বসে টু বসে, এরপরেও দেন না বসে টু বসে। প্রেফার বা প্রেফারেবল, প্রেফার বা প্রেফারেবল, এরপরেও দেন না বসে টু বসে। এটা এখানে দেওয়া হয়নি, কিন্তু এটা পরীক্ষায় আসে, এই জন্য আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম। এটা কোশ্চেনে হয়তো আছে। সো আসো তো দেখি এখন আমরা পারি কিনা। তাহলে অনেস্টি ইজ মোর সুপেরিয়র, আমরা কি শিখলাম? সুপেরিয়র, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, আই ও আর, যে সকল ওয়ার্ডের শেষে আই ও আর আছে সেগুলোর পরে দেন না বসে টু বসবে। সো দেন হবে না, দেন হবে না, কি হবে? টু হবে। অনেস্টি ইজ মোর হবে না, জাস্ট আনসার ডি, অনেস্টি ইজ সুপেরিয়র টু রিসেস, অনেস্টি ইজ সুপেরিয়র টু রিসেস। ওকে, এই যে দেখো আমার কোশ্চেনে চলে এসেছে, কোশ্চেন আরেকটাই চলে এসেছে, ডেথ, ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। ভাই অসম্মানের থেকেও মৃত্যু শ্রেয়, অসম্মানের থেকেও মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, ইয়েস প্রেফারেবল, এরপরেও দেন না বসে টু বসে। আনসার এ নাম্বারটাই ঠিক আছে। ভাই এ আর সি একই রকম হয়ে গিয়েছে, হয়তো প্রিন্ট মিস্টেক হইতে পারে, এ আর সি যে কোনো একটা থাকবে পরীক্ষায়। ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার। ওকে, সো রুলসটা ক্লিয়ার কিনা? কথা বলো, এই রুলসটা ক্লিয়ার হয়েছে কিনা? মনে থাকবে কিনা? মনে রাখতে হবে। ওকে, এর বাইরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ। হ্যাঁ, এইবার আসো তাহলে আমরা পরেরটাই চলে যাই। এখন আমরা এতক্ষণ ধরে আমরা যা পড়েছি সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি। মূলত পরীক্ষায় কোশ্চেনটা কম্পারেটিভ ডিগ্রি থেকেই হয়ে থাকে, তবে সুপারলেটিভ ডিগ্রি থেকেও কিছু রুলস আসে, সেই কয়েকটা, তিনটা রুলস মাত্র, সেই তিনটা রুলস আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। আর মাত্র তিনটা রুলস যদি আমরা জানতে পারি তাহলে ডিগ্রি চ্যাপ্টার থেকে পুরাপুরি আমরা একেবারে সুন্দর মতো শেষ করতে পারি। ওকে, সো আসো তিনটা রুলস তোমাদেরকে আমি দেখাবো। কি বলতেছে সবাই? আসি। এই বলেছিলাম, মনে আছে কিনা? শুরুতেই বলেছিলাম দুইয়ের মধ্যে যখন তুলনা হয় তখন কম্পারেটিভ ডিগ্রি, আর দুইয়ের অধিক জিনিসের মধ্যে যখন তুলনা হবে তখন হবে সুপারলেটিভ ডিগ্রি। যখন দুইয়ের মধ্যে কম্প্যারিজন, কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের অধিক জিনিসের মধ্যে কম্পারেটিভ মোর দ্যান টু, তখন কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তাই যদি বুঝে থাকো, এখন আসো আমরা দেখবো 18 নম্বর কোশ্চেন কি বলতেছে। মোস্ট ক্রিটিক্স এগ্রি দ্যাট, বেশিরভাগ সমালোচকেরা একমত হয় যে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার রাইটার। উইলিয়াম শেক্সপিয়ার সে হলো একজন বড় রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতজন রাইটার আছে তার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার হলো সর্ব উৎকৃষ্ট। তোমাকে বলতে হবে কোন অপশনে ভুল আছে, তোমাকে বলতে হবে কোন অপশনে ভুল আছে। দ্রুত কোন অপশনে ভুল আছে? আচ্ছা, ওকে, আমি আনসার পেয়ে গিয়েছি। দোলন আনসার করেছে, আইফোন আনসার করছে, নাসরিন আনসার করছে, হাসান মাহমুদ আনসার করছে, শিয়াব আনসার করছে, মিব আনসার করছে, মুস্তাফিজুর আনসার করছে, এই কি নাম, ইনফিনিক্স হট 12 প্লে, এটা আনসার হয়নি। আচ্ছা, ফৌজা আনসার করছে, সিরাজুল আনসার করছে, নাজমুল, সাইফুল, শিয়াব, ভেরি গুড, হৃদয়। আর এদিকে কে কে আনসার করছে? মোফাজ্জল আনসার করছে, আর হলো তরিকুল আনসার করছে। ইয়েস, ফেসবুকে যারা আছো তোমাদেরকেও কিন্তু
কিন্তু কমেন্টস করতে হবে। ফেসবুকে যারা আছো তোমাদেরকেও কমেন্টস করতে হবে। হ্যাঁ, যদি একটু দেখি আমি। হ্যাঁ, পিয়ালিমণি আনসার করছে, পিয়ালিমণি। হ্যাঁ আপু, তোমার আনসার ঠিক আছে। সঞ্জয় রয়, তোমার আনসার ঠিক আছে। আনসার করতে হবে, আনসার না করলে তো বুঝবো না। হ্যাঁ, পিয়ালিমণি আনসার ঠিক আছে, শুভ কুমার আনসার ঠিক আছে, সঞ্জয় আনসার ঠিক আছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আচ্ছা, তাই যদি হয়ে থাকে এখন আসো তাহলে আমরা পারি কিনা। ভাই, দুইয়ের মধ্যে তুলনা হইলে কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা হইলে সুপারলেটিভ ডিগ্রি। কোশ্চেনটা কি বলেছিল? মোস্ট ক্রিটিক্স অ্যাগ্রি দ্যাট, বেশিরভাগ সমালোচকেরা একমত যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেটার রাইটার ইন ইংলিশ লিটারেচার। এই ইংলিশ লিটারেচারে কি এক দুইজন রাইটার আছে? অসংখ্য রাইটার আছে। এই অসংখ্য রাইটারের মধ্যে সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো শেক্সপিয়ার। তাহলে অনেকের মধ্যে একজন, সুপারলেটিভ ডিগ্রি। দুইয়ের অধিকের মধ্যে তুলনা হইলেই সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য এখানে গ্রেটার হবে না, কি হবে? দা গ্রেটেস্ট। তোমরা আবার শুধু গ্রেটেস্ট লিখেছো না, শুধু গ্রেটেস্ট লিখলেও হবে না, দা গ্রেটেস্ট লিখতে হবে। ইয়েস হাসিব, তুমি ঠিক লিখেছো, দা গ্রেটেস্ট, দা গ্রেটেস্ট। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা 19 নাম্বার কি বলতেছে ভালো করে দেখো। এটা কিন্তু আমি অলরেডি এই রুলসটা উল্লেখ করেছি। 19 নাম্বার যে কোশ্চেনের রুলসটা দরকার, এই রুলসটা আমি অলরেডি বলেছি, দেখি তোমাদের মাথায় আসে কিনা। দ্য এরিয়া where the microchip is manufactured, ওই জায়গা যেখানে মাইক্রোচিপটা তৈরি করা হয়, মাস্ট বি, সেখানটা অবসম্ভাবীভাবে দ্য মোস্ট ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল, সেটা যতটুকু সম্ভব ক্লিন রাখার চেষ্টা করতে হবে। দেখি তোমরা আনসার পারো কিনা। 19 নাম্বার আমি দেখতে চাই আনসার পারো কিনা। ইয়েস, শাইন, মিম, হাসান ঠিক আছে, এই তো ফৌজিয়া ঠিক আছে, সানজিদা ঠিক আছে তোমার আনসার, নাসরিন, আমিরুল, দোলন, সবার আনসার ঠিক আছে। ফেসবুকে যারা আছো তোমরাও আনসার করবা। ইয়েস, শিয়াব আনসার দিয়ে দিয়েছে। এই যে ভাই, ভালো লাগে। তার মানে কি তোমরা পুরো ক্লাসটা বুঝেছো, এনজয় করছো। এই রুলসটা তো আমি অনেক আগে বলেছি, তারপরে তোমরা মনে রাখতে পেরেছো, এইটাই হলো ভালো লাগার বিষয়। পিয়ালিমণি ঠিক আছে, তরিকুল ঠিক আছে। আচ্ছা, হাসিব, লিটন, মিঠুন কুমার, মুফাজ্জল মিয়া, শুভ, যারা ফেসবুক লাইভে আছে আমার এখানে। এরপরে হলো মিঠুন কুমার দে, সবার আনসার ঠিক আছে। ইয়েস, তোমরা মনে রাখতে পারছো। এই একটু আগে বলেছিলাম না, দুইটা কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি হয় না, আবার দুইটা সুপারলেটিভ ডিগ্রিও পাশাপাশি হবে না। এই জন্য এখানে ক্লিনেস্ট সুপারলেটিভ ডিগ্রি, আবার মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, দুইটা সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি হয় না, এই জন্য শুধু ক্লিনেস্ট হবে। দ্য ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল, দ্য ক্লিনেস্ট এনভায়রনমেন্ট পসিবল। ওকে স্যার, আপনি কি 16 ব্যাচের ক্লাস নেবেন? না, হ্যাঁ সব ব্যাচেরই তো ক্লাস নিব, যেহেতু আমার এখন পোস্টিং নড়াইলে, সেই জন্য আমি শুক্র শনিবার তোমাদেরকে ক্লাসটা নিয়ে থাকি, বুঝছো? শুক্র শনিবার তোমাদের ক্লাসটা নিয়ে থাকি, সব ব্যাচের ক্লাসই আমি নিই, আর মাস্টার ব্যাচের ফুল ক্লাসটা আমি নিব, মাস্টার ব্যাচের ফুল ক্লাসটা আমি নিব। ওকে, আচ্ছা আমি একটু পরেরটাই চলে গেলাম। ওই যে তোমাদেরকে বলেছিলাম না, কিছু কিছু টপিক আছে যেগুলো খুবই সহজ, কিন্তু কেন জানি না বিআইবিএম এই টপিকগুলা থেকে প্রচুর কোশ্চেন করে। সেই টপিকের মধ্যে আরেকটা টপিক আমি বললাম, কেন জানি না বিআইবিএম এর খুবই ফেভারিট একটা টপিক, এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। দেখেন তো তাহলে আমরা পারি কিনা। আচ্ছা, আগে আমি টপিক আপনাদের রুলসটা শিখাই, রুলসটা বললে আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটু বলি, সবাই শোনেন। এক্সট্রিম, আমি যে কয়টা দিয়েছি এগুলো পড়লেই হবে, অনেক ওয়ার্ড আছে, অনেক পড়ার দরকার নেই, যেটা পরীক্ষায় আসে শুধু সেটা পড়বা। এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, ইউনিভার্সাল। এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, ইউনিভার্সাল ইত্যাদি অ্যাডজেক্টিভ গুলো নিজেরাই সুপারলেটিভের অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে মোর, মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসানোর দরকার নাই। আমি আবারও বলি, সবাই শোনো। এক্সট্রিম, সুপ্রিম, ইউনিক, ওকে, এক্সট্রিম, সুপ্রিম, ইউনিক, পারফেক্ট, এই চারটা মনে রাখবা। এক্সট্রিম, ইউনিক, সুপ্রিম, পারফেক্ট, এই যে চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড নিজেরাই সুপারলেটিভের ডিগ্রির অর্থ প্রদান করবে। সো নিজেরাই যেহেতু সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে, এর পূর্বে ভেরি, মোস্ট বা অন্য কোনো কোয়ালিফায়ার বসানোর দরকার নেই। তুমি যদি বলো ইট ইজ আ ভেরি ইউনিক জব, ভেরি আবার ইউনিক হবে না, শুধু ইট ইজ আ ইউনিক জব, কারণ ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট এই চারটা ওয়ার্ডের পূর্বে ভেরি, মোস্ট বা অন্য কোনো কোয়ালিফায়ার বসে না, কারণ এরা নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে। যেমন দেখো, হি রিচড দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট, ওরে এক্সট্রিম তো নিজেরাই সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আবার মোস্ট কেন হবে? এক্সট্রিমের পূর্বে মোস্ট হয় না, এক্সট্রিমের পূর্বে মোস্ট হয় না, এক্সট্রিমের পূর্বে মোরও হয় না, জাস্ট হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট।
পয়েন্ট, হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট। তুমি মনে রাখবে ইউনিক, সুপ্রিম, এক্সট্রিম, পারফেক্ট এই চারটা ওয়ার্ডের পূর্বে কখনোই ভেরি, মোস্ট বা অন্য কোনো কোয়ালিফায়ার বসবে না, শুধু এই ওয়ার্ডগুলাই বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই রুলস থেকে কোন কোন কোশ্চেন এসেছে সেই কোশ্চেনটা একটু তোমাদেরকে দেখাইতে চাই। এই রুলস থেকে কোন কোন কোশ্চেন গুলা পরীক্ষায় এসেছে সেটা একটু দেখবো। ওকে, 20 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের কোন সেন্টেন্সটা সঠিক আমি দেখতে চাই, তোমরা আনসার করো। নিচের কোন সেন্টেন্সটা সঠিক? ওকে, হাসান আনসার করছে, সিরাজুল, দোলন, বৃষ্টি, সানজিদা, হৃদয়, তানিম, ওকে, মোর্শেদ আনসার করছো। আইফোন, তুমি কি আইফোন চালাও বলে কি তোমার নামটা কি লেখা যায় না? একটু যেহেতু হোয়াটসঅ্যাপে আসো, হোয়াটসঅ্যাপে একটু, সরি হোয়াটসঅ্যাপ বলি, জুমে আসো, জুমে একটু নামটা লেখো। তুমি যে আইফোন চালাও এটা তোমরা বুঝেছি, তাই না? ওকে, সো আইফোন হইলে ঠিক আছে, আইফোন হইলে সবাই মোবাইলটা এইভাবে ধরে, এইভাবে, হ্যাঁ, পকেটে এইভাবে রাখে, কিন্তু লোগোটা একটু দেখাই। সো ঠিক আছে, একটু আমরা দেখেছি তুমি আইফোন ইউজ করো, এখন তুমি তোমার নামটা একটু লেখো। আচ্ছা, সাদ্দাম আনসার ঠিক আছে, প্রিয়াঙ্কা আনসার ঠিক আছে, নিলয় আনসার ঠিক আছে, এদিকে সঞ্জয় রয় আনসার ঠিক আছে, মুফাজ্জল মিয়া আনসার ঠিক আছে, পিয়ালিমনি আনসার ঠিক আছে। ওকে, আসি তাহলে। মোহাম্মদ তরিকুল ইসলাম আনসার ঠিক আছে, কি লিখলো এটা, ইরুল ইসলাম আনসার ঠিক আছে, এরপরে প্রতীক চৌধুরী আনসার ঠিক আছে, রাকিবুল হাসান আনসার ঠিক আছে। নাইস নাইস। সো আসো, এই তো তোমরা পেরে গিয়েছো। কেন শুনি? হি ইজ আ মোস্ট পারফেক্ট জাজ, আমরা একটু আগে শিখেছি, জাস্ট চারটা ওয়ার্ড মনে রাখের বাইরে আসবে না। পারফেক্ট, সুপ্রিম, এক্সট্রিম, ইউনিক। পারফেক্ট, সুপ্রিম, এক্সট্রিম, ইউনিক এই চারটা ওয়ার্ড নিজেরাই সুপারলেটিভ ডিগ্রির অর্থ প্রদান করে, তাই এদের পূর্বে ভেরি, মোস্ট এগুলা বসবে না। সো এ নাম্বার বাদ, কেন মোস্ট এসেছে? বি নাম্বার বাদ, কেন মোস্ট এসেছে? সি নাম্বার বাদ, কেন ভেরি এসেছে? জাস্ট আনসার হবে হি ইজ আ পারফেক্ট জাজ, হি ইজ আ পারফেক্ট জাজ। ওকে, 21 নাম্বার কোশ্চেনটা, এটাও মেজরটেস্ট.com এর কোশ্চেন, এটা ঢাকা ভার্সিটির আইবিএ কোশ্চেন করেছে। এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির আইবিএ মানে ইনস্টিটিউট নিয়েছিল পরীক্ষা প্রাইভেট ব্যাংকে, সেই প্রাইভেট ব্যাংকের কোশ্চেন এটা, আর এটা কপি করা হয়েছে মেজরটেস্ট.com থেকে। সো আসো দেখি আমরা এটা পারি কিনা, ভালো করে বুঝবে। দ্য ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার হু ইজ রিনাউন্ড ফর হিজ ইনজিনুইটি, ওই ইঞ্জিনিয়ার যে তার উদ্ভাবনী ক্ষমতা দ্বারা বিখ্যাত, হ্যাজ ডিজাইন, সে ডিজাইন করেছে আ ভেরি ইউনিক কুলিং সিস্টেম, সে খুবই ইউনিক একটা কুলিং সিস্টেম ডিজাইন করেছে ফর আর নিউ প্ল্যান্ট ইন স্পেন। স্পেনে আমার যে নতুন প্ল্যান্টটা, ওই নতুন প্রজেক্টের জন্য সে একটা ভেরি ইউনিক কুলিং সিস্টেম কি করেছে? ইনভেন্ট করেছে। সো কুলিং সিস্টেম ভেরি ইউনিক, বা ইউনিকের আগে কখনো ভেরি বসবে না, ইউনিকের আগে মোস্ট বসবে না, ইউনিকের আগে মোর বসবে না, কোনো কোয়ালিফায়ার বসে না। ওকে, সো কোন অপশনটা ভুল? সি নাম্বার অপশনটা এখানে ভুল। ওকে ওকে, সো এই কোশ্চেনটা যেহেতু বারবার আসে, বিআইবিএম বারবার দেয়, সো আমি আরো একটা দুইটা এক্সাম্পল দিয়েছি, দেখো তোমরা পারো কিনা। আরো একটা দুইটা এক্সাম্পল দিয়েছি, কারণ এই টপিকটা থেকে প্রচুর কোশ্চেন আসে, কেন আসে আমি জানি না, একটু ভালো করে দেখো। 22 নাম্বার, দ্য ব্রাইডাল গাউন ওয়াজ মোস্ট ইউনিক, ওই ব্রাইডালের যে গাউনটা, কনের বা বউয়ের যে মানে কনের যে গাউনটা, এটা খুবই ইউনিক একটা গাউন। দ্য ব্রাইড গ্রুম ডিজাইন ইট, বর বা ছেলেটা এটা ডিজাইন করেছিল, অ্যান্ড হিজ মাদার প্রোভাইডেড দ্য লেস ফেব্রিক, আর ছেলের মা ওই লেস ফেব্রিকটা প্রোভাইড করেছিল। আচ্ছা, সো দেখো তো এটা ভুলটা কোন জায়গায়, এটার ভুলটা কোন জায়গায়? ইয়েস, এটার ভুলটা হলো এ। এখানে কি ইউনিক, এর আগে মোস্ট হবে না, মোস্ট হবে না। আচ্ছা, 23 নাম্বারটা আনসার করো, চুজ দ্য কারেক্ট অপশন। যারা ফেসবুক লাইভে আছো 23 নাম্বার আনসার করবা। স্যার এই এক্সারসাইজ গুলো কোন বই থেকে প্র্যাকটিস করব? ভাই এই এক্সারসাইজ গুলো তো তোমার প্র্যাকটিস করার দরকার নেই, আমার শীটের মধ্যে করছি কি শোনো, টিচার্স ওয়ার্ক দিয়েছি, এরপরে আবার প্র্যাকটিস, এরপরে আবার রুলস গুলো উল্লেখ করেছি, তারপরে আবার প্র্যাকটিস দিয়েছি, সেই প্র্যাকটিসের ব্যাখ্যাটাও আমি দিয়েছি। সো আমার ব্যাখ্যা মোটামুটি তুমি বুঝতে পারবে আশা করি অন্য যে কোনো বই থেকে। সো তুমি শীটের বাইরে কেন পড়বে? আর এইভাবে তো কোশ্চেন শীটগুলো তো এভাবে পাবা না, যেমন এগুলা বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা, এটাও কিন্তু মেজরটেস্ট.com থেকে নিয়া, এটা প্রিভিয়াস জব সলিউশনের কোশ্চেন, এটা হ্যাঁ, এটা কিন্তু ব্যাংকের কোশ্চেন না, এটা কিন্তু আর ব্যাংকের কোশ্চেন, আগের দুইটাই কিন্তু ব্যাংকের কোশ্চেন, এভাবে বুঝতে হয়। সালমা সুলতানা ডি, ওকে, অন্তর রয় ডি, সঞ্জয় রয় ডি, ওকে ভেরি গুড। আচ্ছা, শাহিন রেজা বলতেছে মোস্ট হবে না, ভেরি গুড। ইয়েস, প্রেমা
প্রেম আনন্দ, সে বলতে চাচ্ছে ডি হবে, হাসিব বলতে চাচ্ছে ডি হবে। এই যে দেখো না, ভালো লাগে এই জন্য তোমরা আনসার করতেছো, দ্যাটস গ্রেট। ইয়েস, আনসারটা হলো ডি, দিস ইজ আ ভেরি ইউনিক অপরচুনিটি। নো, ও এটা তো ই না, হবে না, ডি নাম্বারটাই হবে। ইয়েস, দেখো এখানে ইউনিকের আগে মোস্ট হবে না, এ বাদ, এখানে ইউনিকের আগে মোস্ট হবে না, বি বাদ, এরপরে দিস ইজ দা ইউনিক অপরচুনিটি, আর ডিতে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি, অবশ্যই এ ইউনিক অপরচুনিটি, এটা হলো বেস্ট আনসার। এ ইউনিক অপরচুনিটি, এটা হলো বেস্ট আনসার। সো যারা সি দিয়েছো তাদের হয়নি, আনসার হবে ডি ফর ঢাকা, ডি ফর ঢাকা। ওকে, আমাদের লাস্ট দুইটা কোশ্চেন, আমাদের আজকের ক্লাসের শেষ দুইটা কোশ্চেন আমরা এখন আনসার করে যাব। শেষ দুইটা কোশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। ওই আগের রুলসটাই, যেহেতু বিআইবিএম প্রচুর দেয় তো, আর এখন যেহেতু বিআইবিএম কোশ্চেন করে, এই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। ওকে, দেখো, হি রিচড দ্য মোস্ট এক্সট্রিম পয়েন্ট। ভাই, এক্সট্রিমের আগে মোস্ট হয় না, এক্সট্রিমের আগে মোস্ট হয় না, এক্সট্রিমের আগে মোরও হয় না, আনসার হবে ডি, হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট। ওকে, আচ্ছা, এবার আমাদের লাস্ট রুলস, আজকের ক্লাসের শেষ প্র্যাকটিস এবং শেষ রুলস, সেটা যদি তোমাদেরকে একটু বলি ভালো করে বুঝবে। ভাই, ওয়ান অফ দা, একটু মনে রাখবে তোমরা, ওয়ান অফ দা এরপরে তুমি যদি ডিগ্রি বসাইতে চাও, ডিগ্রি তো সবসময় বসবে না, কিন্তু যদি ডিগ্রি বসাইতে চাও তাহলে ওয়ান অফ দার পরে সুপারলেটিভ ডিগ্রি হবে, মনে রাখবা, ওয়ান অফ দা এরপরে সুপারলেটিভ ডিগ্রি হবে। তবে এরপরে আরো একটা কথা আছে, এটা তোমরা অনেকেই জানো না। তাহলে ওয়ান অফ দা এটা পাইলে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে যে নাউনটা বসাবা মনে রাখবা ওই নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, ওই নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দা এটা পাইলে এরপরে সুপারলেটিভ ডিগ্রি হবে, আর এরপরে যে নাউন বা প্রোনাউনটা আসবে এটা কিন্তু প্লুরাল হবে। তোমরা এটা অনেকেই মাথায় রাখো না। তাহলে তুমি যদি কোথাও ওয়ান অফ দা পাও, এরপরে যদি ডিগ্রি বসাইতে চাও সুপারলেটিভ ডিগ্রি হবে, এরপরে যে নাউন বা প্রোনাউন হবে সেটি প্লুরাল হবে, প্লুরাল হবে, মাথায় রাখো। তাহলে ওয়ান অফ দা পাইলে এরপরে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে। লাস্ট কোশ্চেন, সবাইকে আনসার করতে হবে, আমি সবার আনসার দেখতে চাই, সবার। লাস্ট কোশ্চেন, সবাইকে আনসার করতে হবে, যারা ফেসবুক লাইভে আছো তোমাদেরকেও আনসার করতে হবে। লাস্ট কোশ্চেন। ওকে, বিশাল আনসার করছে, দোলন আনসার করছে, আমি সবাই আনসার দেখতে চাই। মোর্শেদ, নাজমুল, হৃদয়, ওকে, প্রান্তিকা, বিধান, শাইন, কাদের, নাসরিন, ভেরি গুড, ভেরি গুড, সবার আনসার দেখতে চাই। সুসি, সাইফুল, সুজয়, এই নিলয় তোমার আনসার হয়নি। ভিভো V2120 তোমার আনসার হয়নি, তোমার আনসার হয়নি। প্রিয়াঙ্কা আনসার ঠিক আছে, মিম আনসার ঠিক আছে, সিরাজুল আনসার ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপে আমি 34টা অলরেডি কমেন্টস পেয়েছি, 37টা কমেন্টস পেয়েছি, দুইজনের আনসার হয়নি। একটু ফেসবুক দেখতে চাই। ইমরুল তোমার আনসার হয়নি তো ভাই, অন্তর তোমার আনসারও হয়নি। হ্যাঁ, প্রতীক তোমার আনসার ঠিক আছে, মোফাজ্জল ঠিক আছে, পিয়ালিমণি, ইয়েস, পিয়ালিমণি সুন্দর কথা বলছে। চাইল্ড এর প্লুরাল চিলড্রেন, চাইল্ডের প্লুরাল কখনো চাইল্ডস হয় না, ভেরি গুড পিয়ালিমণি। হ্যাঁ, প্রেম তোমার আনসার ঠিক নাই, রাকিবুল তোমার আনসার ঠিক নাই, মিঠুন, কি ব্যাপার এরা এটা বলতেছে কেন, অনেকেই তো জানে না। আমি যদি তোমাদেরকে একটু বলি, সবাই একটু শুনো, সবাই একটু শুনো ভাই। যেমন আমি যদি বলি ম্যাঙ্গো, ফর এক্সাম্পল, ম্যাঙ্গো এটা হলো সিঙ্গুলার, এর প্লুরাল কি করি আমরা, ম্যাঙ্গোর প্লুরাল করি ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস, তার মানে কি এস বাই এস যোগ করে প্লুরাল করি। তার মানে এই না তুমি চাইল্ড এর প্লুরাল করবা চাইল্ডস, এটা হবে না, কারণ চাইল্ডের প্লুরাল ইংরেজরা বলে দিয়েছে, কি বলেছে, চিলড্রেন, চিলড্রেন, চাইল্ড এর প্লুরাল হলো চিলড্রেন, মাথায় রাখতে হবে, চাইল্ড এর প্লুরাল হলো চিলড্রেন। এই জন্য তন্ময় অজ ওয়ান অফ দা পাইছি, ওয়ান অফ দা পাইলে এরপরে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে প্লুরাল নাউন, তাহলে হ্যাপি হবে না, হ্যাপিয়েস্ট হবে। তাহলে হ্যাপিয়েস্ট আছে, কিন্তু ভাই চাইল্ড বলে পৃথিবীতে কোনো ওয়ার্ড নেই, চিলড্রেন চাইল্ডের প্লুরাল, এই জন্য আনসার সি, হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দা ক্লাস। ওয়ান অফ দা এরপরে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে প্লুরাল নাউন, চাইল্ডও হবে না, চাইল্ডসও হবে না, আনসার সি ফর চিটাগং, আনসার সি ফর চিটাগং, সি ফর চিটাগং। হ্যাঁ,
যেটা বলতে গিয়েছিলাম, এই হলো আমাদের ডিগ্রির কোশ্চেন ভাই। এই ডিগ্রির কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে পড়ো, আমরা আজকে 25টা কোশ্চেন মানে 25টা কোশ্চেন সলভ করলাম। এই 25টা কোশ্চেন টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, টপ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এই 25টা কোশ্চেন। ওকে, এই 25টা কোশ্চেন আমি চেষ্টা করেছি তোমাদের ডিগ্রির পুরো চ্যাপ্টারটা মানে সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমি ঠিক জানি না কতটুকু সক্ষম মানে আমি সক্ষম হয়েছি, কিন্তু বিশ্বাস করো ভাই, আমরা যে কোশ্চেনগুলা দিই এই কোশ্চেনগুলা একেবারে পরীক্ষা কেন্দ্রিক কোশ্চেন। ব্যাংকের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলাই আমরা তোমাদেরকে প্রোভাইড করি। এই জন্যই দেখবা যে কিছু কিছু কোশ্চেন খুব টাফ কোশ্চেন দিই, অনেকে টাফ কোশ্চেন নিয়ে ফেসবুক লাইভে যায় না, কিন্তু আমরা সেটা করি না। ওকে, আমি একটু লাইভ দেখতে চাই। সো ফেসবুক লাইভে যারা ছিলা, আমি তাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। জাস্ট আজকের ক্লাসটা কেমন হলো এটা একটু আমাকে জানাবা। আজকের ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানতে চাই। আর একটা ওকে, হৃদয় অলরেডি কমেন্টস করেছে, স্যার ভালোবাসা নিবেন স্যার, আমাদের জন্য দোয়া করবেন, অন্তরস্থল থেকে দোয়া ভাই। জে ফর যশোর স্যার, ওকে ভেরি গুড, জে ফর যশোর। হ্যাঁ, নাজমুত সাকিব, হ্যাঁ দোলন বললো আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে, অনেক ভালো লাগছে স্যার। হ্যাঁ, ফেসবুক লাইভে যারা আসো তোমাদেরকে একটু বলি, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে এবং তোমাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি, আজকে রাত 8টা পর্যন্ত আমাদের 2600 টাকায়, অনলি ফর 2600 টাকায় আমাদের কোর্স করার সুযোগ। এই 2600 টাকায় তোমরা ফুল অ্যাকসেট লেকচার শিট পাবা। লেকচার শিটের কুরিয়ার চার্জ এই 2600 টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ক্লিয়ার করতে পেরেছি তো? এই 2600 টাকায় তোমরা কিন্তু আজকের রাত 8টার মধ্যে কেউ যদি আমাদের ব্যাংক জব কোর্স করতে চাও, 2600 টাকা দিয়ে তোমরা ব্যাংক জব কোর্সটা করতে পারবে। ওকে, এই সেম। আচ্ছা, আরেকটা বলি, আমাদের আরেকটা কোর্স আমরা লঞ্চ করেছি, সেটা হলো অনলি প্রাইভেট ব্যাংক। যারা কেবলমাত্র প্রাইভেট ব্যাংকই মানে প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের জন্য মাত্র 1500 টাকা দিয়ে আমরা একটা কোর্স নিয়েছি। আর যারা প্রাইভেট ব্যাংকের এমটিও, বাংলাদেশ ব্যাংকের এডি এবং সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, তাদের জন্য 2600 টাকার কোর্স। প্রাইভেট ব্যাংকেতে আমরা পিডিএফ দিব এবং সমন্বিত যে ব্যাংক মানে কম্বাইন যেটা, সেটাতে কিন্তু আমরা কি করব, প্রিন্টেড লেকচার শিট দিব। আপনি আপনার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করেছেন স্যার। হাসিব, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিবেন স্যার, অসংখ্য ধন্যবাদ। প্রেম, আলহামদুলিল্লাহ স্যার, দোয়া চাই। রনি, অসংখ্য ধন্যবাদ ভাই। অন্তরস্থল থেকে দোয়া, আল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ করুক এবং সেই স্বপ্ন পূরণে টার্নিং পয়েন্ট যেন কিছুটা সহায়তা করতে পারে। চট্টগ্রামে শাখা আছে কি? নো, চট্টগ্রামে শাখা নাই। স্যার আমি 1000 টাকা দিয়ে আর বাকি টাকা কয়দিন পরে দিলে হবে, ম্যানেজ করতে পারি নাই। আচ্ছা শোনো, 1000 টাকা তুমি দিয়েছো, তোমাকে আমরা গ্রুপে ভর্তি করাবো, কিন্তু শীটে দিতে পারবো না, কারণ শীট এটা আমাদের কস্টিংই চলে যায় 1250 টাকার মতো। সেই জন্য ফুল পেমেন্ট ছাড়া আমরা শীট দিতে পারি না। আচ্ছা, ক্লাস এর কোনো রুটিন? হ্যাঁ, অবশ্যই রুটিন পেয়ে যাবে তোমরা আমাদের আজকে এবং আগামীকাল, আগামী পরশু তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে ক্লাস রুটিনটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, সো ভালো থেকো তোমরা তাহলে সবাই। টার্নিং পয়েন্টের সাথে থাকবা, টার্নিং পয়েন্টের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। টার্নিং পয়েন্ট ব্যাংক জব প্রত্যাশীদের জন্য ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ অবদান রাখতে পারে। বাজারে যে কয়টা প্রতিষ্ঠান আছে এর মধ্যে টার্নিং পয়েন্ট, যদি তোমার স্বপ্ন হয় ব্যাংক জব, আমি অবসম্ভাবীভাবে বলতেছি সর্বোচ্চ সেবা দেওয়ার, এখানে সেবা দেওয়ার এবং পাওয়ার সুযোগ রয়েছে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।